আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। তো আজকের দর্সে আমরা আল্লামা শেখ তকিউদ্দিন সুবকি তার বিখ্যাত একটা মাকালা, যেটা মূলত তাবাকাতে শাফিঈয়ার মধ্যে কোন এক আলেমের জীবনীতে তিনি আলোচনা প্রসঙ্গে এই জরাত আদিল সংক্রান্ত কিছু নিয়ম কানুন তুলে ধরেছেন, যেটা পরবর্তীতে স্বতন্ত্রভাবে আলাদা গ্রন্থ হিসেবে ছাপা হয়েছে, কায়দা ফিল জারহি ওয়াত তা'দিল। তো আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা সাহেব আবার এটার তালিক এবং তাহকিক করে আলাদাভাবে এটা প্রকাশ করেছেন। তো এই কায়দা ফিল জারহি ওয়াত তা'দিল গ্রন্থটা থেকে আমরা পড়ে যাব। তো স্বাভাবিকভাবে আরবি পড়ব এবং এর অনুবাদ করব, আর যেখানে কিছু কথা প্রয়োজনীয় কথা বলার দরকার হয় সেখানে কথাগুলো বলবো। তো শুরুতেই তিনি বলছেন যে কায়দাতুন ফিল জারহি ওয়াত তা'দিল জরুরিয়াতুন নাফিআহ, মানে এই বিষয়টা অত্যন্ত জরুরি এবং উপকারী বিষয়। লা তারাহা ফি শাইইন মিন কুতুবিল উসুল, মানে এই জাতীয় বিষয় আপনি স্বাভাবিকভাবে মানে কিতাবাদিতে দেখে থাকবেন না। ফা ইন্নাকা ইযা সামি'তা, যখন আপনি শুনবেন যে আন্নাল জারহা মুকাদ্দামুন আলা তা'দিল, যে স্বাভাবিকভাবে আমরা একটা মানে উসুল শুনে থাকি যে আল জারহু মুকাদ্দামুন আলা তা'দিল, জরা সবসময় কি হয়, তা'দিলের উপর প্রাধান্য পাবে। অর্থাৎ কোন এক ব্যক্তির ব্যাপারে একজন ইমাম মন্দ বললেন, জরাহ করলেন, আরেকজন ইমাম ওই ব্যক্তিকে প্রশংসা করলেন, তা'দিল করলেন। তো এই ক্ষেত্রে যেহেতু বিরোধ দেখা দিল, একজনের কাছ থেকে আমরা জরা পাচ্ছি, আরেকজনের কাছ থেকে আমরা প্রশংসা পাচ্ছি, তো আমরা এই ক্ষেত্রে কি করব, আমাদের করণীয় কি? তো স্বাভাবিক একটা উসুল হচ্ছে আল জারহু মুকাদ্দামুন আলা তা'দিল, এই ক্ষেত্রে প্রশংসার উপর নিন্দাকে কি করা হবে, প্রাধান্য দেওয়া হবে। এটা হচ্ছে একটা স্বাভাবিক নিয়ম। তো তকিউদ্দিন সুবকি বলছেন যে যখন আপনি সাধারণভাবে এই কায়দা, এই নীতিরা যখন আপনি শুনলেন, ওয়া রাআইতাল জারহা ওয়াত তা'দিল, এবং কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে আপনি জরাহ তা'দিল, তার প্রশংসা এবং তার নিন্দা উভয়টাই দেখতে পেলেন, ওয়া কুনতা গিররান বিল উমুর আও ফাদমান মুক্তাসিরান আলা মানকুলিল উসুল, এবং এই যে উসুলটা আপনি জানলেন, এই জানার মধ্যেই আপনি সীমাবদ্ধ, এর বাইরে এটার তাফসিল এবং এটার যে আরো বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ সে সম্পর্কে আপনার ধারণা নাই। তো সেক্ষেত্রে হাসিবতা, আপনি ধারণা করে নেবেন কি, আন্নাল আমালা আলা জারহিহি, যে এই ক্ষেত্রে আমি কি করব, জরার উপরে আমল করব, নিন্দার উপরে আমল করে ওই ব্যক্তিকে আমি মাজরুহ বা ওই ব্যক্তিকে আমি অগ্রহণযোগ্য এবং নিন্দাযোগ্য বলে সিদ্ধান্ত দিয়ে দিব। কিন্তু তকিউদ্দিন সুবকি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ফা ইয়াকা সুম্মা ইয়াকা, তিনি দুইবার সাবধান করে দিচ্ছেন যে সাবধান সাবধান, ওয়াল হাজারা কুল্লাল হাজার মিন হাদাল হিসবান, এই ধরনের ধারণা করা থেকে তুমি কি সম্পূর্ণ রকম বেঁচে থাকো, সাবধানে থাকো। তিনি তার সতর্ক করার মানে সিস্টেমটা দেখেন, ইয়াকা সুম্মা ইয়াকা, তোমাকে আমি একবার সাবধান করতেছি, সুম্মা ইয়াকা আরো একবার সাবধান করতেছি, ওয়াল হাজার এবং আরো বেশি সতর্ক করতেছি, কুল্লাল হাজার পরিপূর্ণ সতর্কতা, মিন হাদাল হিসবান এই জাতীয় ধারণা করা থেকে। তো আমরা এখান থেকে দেখতে পেলাম তিনি মূলত এই কিতাবটা রচনা করেছেন মূলত এই বিষয়টাকে রদ করার জন্য, প্রত্যাখ্যান করার জন্য, যে যারা মনে করে যে যে কোনো জায়গায় মানে জরা এবং তা'দিল পাওয়া গেলে সর্বক্ষেত্রেই জরাহকে প্রাধান্য দিতে হবে, নিন্দার দিকটাকেই তারজিহ দিতে হবে, যারা এই ধরনের ধারণা করে থাকে তাদেরকে রদ করার জন্য মূলত কি এই কিতাবটা রচিত হয়েছে। এখান থেকে আমরা এটাই বুঝলাম। এরপরে তকিউদ্দিন সুবকি বলছেন যে বালিস সওয়াবু ইনদানা, আমাদের কাছে সঠিক বিষয় হচ্ছে আন্না মান সাবাতাত ইমামাতুহু, যার ইমাম হওয়ার বিষয়টি সুপ্রমাণিত, ওয়া আদালাতুহু এবং যার আদেল হওয়া, ন্যায়পরায়ণ হওয়ার বিষয়টি সুপ্রমাণিত, ওয়া কাসুরা মাদিহুহু এবং তার প্রশংসাকারী ব্যক্তিরা সংখ্যায় বেশি, ওয়া মুজাক্কুহু এবং যারা তাকে ভালো বলেছেন তাদের সংখ্যা বেশি, ওয়া নাদারা জারিহুহু এবং যারা তার নিন্দা করেছেন সংখ্যায় তারা কম, ওয়া কানাত হুনাকা কারিনাতুন, পাশাপাশি আবার এই ধরনের আলামতও পাওয়া যাচ্ছে যে আলামতটা দাল্লাতুন আলা সাবাবি জারহিহি, সেই জরাহ কেন করা হলো তার কারণ সুস্পষ্টভাবে বলে দিচ্ছে। সে কারণটা কি, সে কারণ হতে পারে মিন তাআসসুবিন মাযহাবিয়্যিন আও গায়রিহি, হতে পারে এখানে মাযহাবি কুন্দল, যে হয়তো আমি তার সঙ্গে আমার মতের পার্থক্য হয়েছে, এই মতের পার্থক্যের কারণে আমি কি করে দিলাম, তার নিন্দা করে দিলাম। তো এখানে নিন্দা করার কারণটা কি, সেই কারণটা আমাদের কাছে সুস্পষ্ট। এরকম যদি হয় ফা ইন্না লা নালতাফিতু ইলাল জারহি ফিহি, তো এই ক্ষেত্রে আমরা কি করব না, ওই ব্যক্তির যে জরাহ, তার যে নিন্দা, ওই নিন্দার প্রতি আমরা ভ্রুক্ষেপ করব না। তাহলে প্রথম কথা হচ্ছে যে যদি কোনো ব্যক্তির ইমামত যদি প্রমাণিত হয় যে তিনি একজন ইমাম এবং তিনি আদেল এবং তার
প্রশংসাকারী তুলনামূলকভাবে বেশি। হ্যাঁ, আর যারা তার মানে নিন্দা করেছেন সেই নিন্দা করার ক্ষেত্রেও কারণ হচ্ছে যে সেখানে মাযহাবী কোনো কোন্দল, মতের কোনো পার্থক্য, চিন্তার কোনো ভিন্নতা এখানে ক্রিয়াশীল ছিল, যেই মত পার্থক্যের উপর ভিত্তি করে বা ভুল বুঝে তাকে জরাহ করা হলো। তো এই সমস্ত ক্ষেত্রে সিদ্ধান্ত কি? এই সমস্ত ক্ষেত্রে আমাদের উসুল বা আমাদের মানহাজ, আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে ইন্না লা নালতাফিতু ইলাল জারহি ফিহি, এই জাতীয় জরাহকে আমরা কি করব না, গ্রহণ করব না। ওয়া না'মালু ফিহি বিল আদালাহ, বরং এই ক্ষেত্রে আমরা ওই ব্যক্তি আদেল, ন্যায়পরায়ণ হওয়া এবং ওই ব্যক্তির গ্রহণযোগ্য হওয়াটাকে আমরা কি করব, গ্রহণ করে নিব। ওয়া ইল্লা, অন্যথায় ফালাউ ফাতাহনা হাযাল বাব, যদি এই বিষয়টাকে, দরজাটাকে আমরা এইভাবেই খুলে দেই যে একদিকে জরাহ এবং আরেকদিকে তাআদিল পাওয়া গেলে সর্বক্ষেত্রে আমরা জরাহকেই প্রাধান্য দিব, এই দরজাটাকে যদি আমরা খুলে দেই, ওয়া আখাযনা বিতাকদীমিল জারহি আলা ইতলাকিহি, এবং সাধারণভাবে সর্বক্ষেত্রেই জরাহকে তাআদিলের উপর প্রাধান্য দেওয়ার বিষয়টাকে যদি আমরা গ্রহণ করে নেই, লামা সালিমা লানা আহাদুন, হ্যাঁ, মিনাল আইম্মা, তাহলে কোনো একজন ইমামও নিরাপদ থাকবেন না। কারণ প্রত্যেক ইমামের ব্যাপারেই কারো না কারো কাছ থেকে একটা না দুইটা নিন্দা পাওয়াই যায়। ইমাম মালিকের দেখবেন আপনি, ইমাম মালিক ইবনে আবি যিবের ক্ষেত্রে আপনার মন্তব্য করতেছেন, ইবনে আবি যিব ইমাম মালিকের ক্ষেত্রে মন্তব্য করতেছেন, আবার ইমাম মালিক ইসহাক ইবনে ইসহাক যে মানে মাগাজির যে ইমাম, তার ব্যাপারে মন্তব্য করতেছেন, তারপরে ইবনে মাইন ইমাম শাফির ব্যাপারে নিন্দা করতেছেন, আবার ইমাম আহমদ ইবনে হাম্বলের ব্যাপারে আরেকজন মন্তব্য করতেছেন, অথবা আহমদ ইবনে সলেহ নামে একজন আছে, উনি ইমাম আহমদ ইবনে হাম্বলের ব্যাপারে মন্তব্য করতেছেন। এই ধরনের আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাই যে এমন একজন ইমাম নাই যার ব্যাপারে কেউ না কেউ কোনো না কোনো ধরনের নিন্দা ব্যক্ত করে নাই। এখন আমরা যদি এই নিয়ম যদি ধরে নেই যে স্বাভাবিকভাবেই যে প্রত্যেক ইমামের ক্ষেত্রেই জরাহকে মোকদ্দম করা হবে, তো সেই ক্ষেত্রে তো মনে করেন যে প্রত্যেক ইমামের কোনো ইমামই কি থাকবে না, নিরাপদ থাকবে না। এই পরে আসেন। আচ্ছা, এখন আসেন, তো উনি কি বলছেন যে ইজ মামিন ইমামিন ইল্লা ওয়াকাত তাআনা ফিহি তাঈনুন ওয়া হালাকা ফিহি হালিকুন, যে প্রত্যেক ইমামের ক্ষেত্রেই কেউ না কেউ নিন্দা করেছেন। মামিন ইমামিন, প্রত্যেক ইমাম, ইল্লা ওয়াকাত তাআনা ফিহি তাঈনুন, নিন্দাকারীরা তার ব্যাপারে নিন্দা করেছে, ওয়া হালাকা ফিহি হালিকুন, এবং যারা তাদের ব্যাপারে ধ্বংস হওয়ার তারা ধ্বংস হয়েছে। মানে উনি বুঝতে চাইলেন যে ইমামদের ব্যাপারে যে আপনি মন্তব্য করবেন, তাদের নিন্দা করবেন, তাদের নিন্দা করা মানে হচ্ছে হালাক হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া। তো সুতরাং ইমামদের ব্যাপারে কেউ একজন একটা মন্তব্য করলো, আর সেই একটা মন্তব্যের উপর ভিত্তি করে, দুইটা মন্তব্যের উপর ভিত্তি করে আপনি তার যত আদালত এটাকে আপনি সাকেত করে দিলেন, তার মানে হচ্ছে আপনি হালাক হয়ে গেলেন, ধ্বংস হয়ে গেলেন। এই কথা উনি বলছেন মামিন ইমাম ইল্লা ওয়াকাত তাআনা ফিহি তাঈনুন, যে প্রত্যেক ইমামই এমন যে তাদের ব্যাপারে কিছু মানুষ নিন্দা করছে, এবং ওয়া হালাকা ফিহিল হালিকুন, এবং যারা ধ্বংস হওয়ার তারা ধ্বংস হয়ে গেছে। এরপরে তিনি কি বলছেন, ওয়াকাদ আকাদাল হাফেজ আবু উমর ইবনু আব্দুল বার ফি কিতাবিল ইলমি, ইবনে আব্দুল বার আল মালিকি উনার যেই প্রসিদ্ধ কিতাব জামিউ বয়ান আল ইলমি ওয়া ফাদলিহি, তো ওই কিতাবের মধ্যে উনি আপনার একটা কথা বলেছেন যে উনিও কিতাবের মধ্যে একটা অধ্যায় কায়েম করেছেন, বাবান ফি হুকমি কওলিল উলামাই বাযিহিম ফি বাযিন, মানে এক আলেম আরেক আলেমের ব্যাপারে যে বিভিন্ন ধরনের মন্তব্য করে, এই মন্তব্যের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি কি হবে, এই বিষয়ে তিনি একটা অধ্যায় কায়েম করেছেন। বাদা আফিহি বি হাদিসি জুবাইর রাদিয়াল্লাহু আনহু, সেখানে তিনি জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মাধ্যমে শুরু করেছেন। সেই হাদিসটা কি, যে দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম, মানে তোমাদের কাছে তোমাদের পূর্ববর্তী উম্মত, পূর্ববর্তী জাতিদের যেই স্বভাব, তাদের যে রোগ, এগুলো তোমাদের মধ্যেও আসবে। কি, আল হাসাদু ওয়াল বাগদা, মানে হিংসা বিদ্বেষ, এগুলো আর কি। মানে পূর্ববর্তী জাতির মধ্যে যেরকম এক আলেম আরেক আলেমকে দেখতে পারতো না, হিংসা বিদ্বেষ ছিল, এগুলো তোমাদের জাতির মধ্যেও আসবে। হ্যাঁ, এই হাদিস দিয়ে তিনি সে অধ্যায় শুরু করেছেন। ওয়ারাওয়া বিসানাদিহি আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্নাহু ক্বাল, এবং ইবনে আব্দুল বার তার নিজ সনদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে ইস্তামিউ কালামাল উলামা, ইস্তামিউ কালামাল উলামা, তোমরা আলেমদের কথা শ্রবণ করো, ওয়ালা তুসাদ্দিকু বা'দাহুম আলা বা'দিন, এবং মানে একজনের ক্ষেত্রে আরেকজনের কথাকে তোমরা সত্য মনে করে নিও না, সেটাকে তোমরা সত্য মনে করে নিও না, অর্থাৎ সত্যায়ন করো না। একজন আরেকজনের নিন্দা করতেই পারে, সেটাকে তোমরা মানবে না। তাহলে এখানে ইবনে আব্বাসের যে কথা তিনি বললেন সেটা হচ্ছে যে তোমরা আলেমদের কথা শুনো, এবং তাদের একজনের ব্যাপারে আরেকজনের যে সমস্ত মন্তব্য, এগুলোকে তোমরা কি সত্যায়ন করো না, তাসদিক করো না। লা তুসাদ্দিকু বা'দাহুম আলা বা'দিন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমার জীবন, লাহুম আসাদ্দু তাগায়ুরান মিনাত
তুয়ুসিফি জুরুবিহা। জুরুব হচ্ছে জারবের বহুবচন, আর জারব হলো মাউদিউল গনাম আল্লাযী তাউবি ইলাইহি। আচ্ছা, এটার অর্থটা এই মুহূর্তে ঠিক শব্দটার অর্থ মনে আসছে না আর কি। তো সামনে দেখি, সামনে কি বলছেন, ওয়ান মালিক ইবনে দিনার, মালিক ইবনে দিনার থেকে বর্ণিত আছে যে ইউখাযু বিকাউলিল উলামাই ওয়াল কুররাই ফি কুল্লি শাইইন, যে আলেম এবং যারা কারি তাদের কথা সর্বক্ষেত্রেই গ্রহণ করা হবে, ইল্লা কাউলা বাদিহিম ফি বাদিন, তবে যে একজন আরেকজনের ব্যাপারে যে মন্তব্যগুলো করে হিংসা বিদ্বেষের বশবর্তী হয়ে বা ভুল বশত, এই একজনের ব্যাপারে আরেকজনের মন্তব্য, এগুলো কি করা হবে না, গ্রহণ করা হবে না। কুলতু, তকিউদ্দিন সুবকি বলছেন যে ওয়া রাআইতু ফি কিতাবি মুঈনুল হুক্কাম লি ইবনে আব্দুর রফি' মিনাল মালিকিয়া, মালিকি মাযহাবের একজন আলেম আব্দুর রফি' ইবনে আব্দুর রফি', উনার কিতাবের মধ্যে তিনি দেখেছেন ওয়াকা ফিল মাবসুদাতি মিন কাউলি আব্দুল্লাহ বিন ওয়াহাব আন্নাহু লা ইয়াজুজু শাহাদাতুল কারি আলাল কারি, একজন কারির সাক্ষী আরেকজনের বিরুদ্ধে এটা কি নাই, জায়েজ নাই। কেন? লিআন্নাহুম আশাদ্দুন নাসি তাহাসুদান ওয়া তাবাগুদান, ক্বালাহু সুফিয়ান আস-সাওরী ওয়া মালিক ইবনে দিনার। এই কথাটাও সুফিয়ান আস-সাওরী এবং মালিক ইবনে দিনার উভয়ে বলেছেন, কারণ তারা দেখা যায় অনেক সময় একজন আরেকজনের ব্যাপারে অনেক কি হিংসা করে থাকে। তো হিংসার বশবর্তী হয়ে দেখা যাবে যে একজন আরেকজনের বিরুদ্ধে যে সমস্ত সাক্ষী প্রদান করবে সেগুলো কি করা হবে না, গ্রহণ করা হবে না। ওয়ালা আল্লাহ ইবনে আব্দুল বার ইয়ারা হাযা ওয়ালা বা'সা বিহি। তো উনি বলছেন যে আসলে স্বাভাবিকভাবে তো মানে সাক্ষী একজন আরেকজনের বিরুদ্ধে সাক্ষী দিলে স্বাভাবিকভাবে তো একজন কারীর সাক্ষী আরেকজন কারীর জন্য গ্রহণীয় হয় ইসলামী আদালতে আর কি। তো এখন এখানে যে বলা হইলো যে সাক্ষী গ্রহণ করা হবে না, এর ব্যাখ্যা কি? তো এর ব্যাখ্যা করতে গিয়ে ইবনে এই তকিউদ্দিন সুবকি বলছেন যে হইতে পারে ইবনে আব্দুল বার হয়তো এমনটাই মনে করতেন যে একজন কারীর সাক্ষী আরেকজন কারীর ব্যাপারে কি হবে না, গ্রহণীয় হবে না। যেরকম ভাবে আমরা দেখতে পাই ইসলামী আদালতে যে পিতার সাক্ষী পুত্রের জন্য কি হয় না, গ্রহণীয় হয় না। আবার পুত্রের জন্য পিতা সাক্ষী গ্রহণীয় হয় না, মায়ের জন্য ছেলে সাক্ষী গ্রহণীয় হয় না। কেন? কারণ এখানে একটা মানে সন্দেহের একটা অবকাশ থাকে যে হয়তো স্বাভাবিকভাবেই পিতা তার বাবার প্রতি মানে পক্ষপাতিত্ব করবেন, বা মানে ছেলে তার বাবার জন্য পক্ষপাতিত্ব করবেন, এটা একটা স্বাভাবিক একটা প্রবণতা থাকে। এই কারণে ইসলামী আদালতে স্বাভাবিকভাবেই ছেলের জন্য পিতার সাক্ষী, পিতার জন্য ছেলের সাক্ষী, এগুলো কি হয় না, গ্রহণীয় হয় না। তো হয়তো ওই ধরনেরই মানে একজন কারীর জন্য আরেকজন কারীর সাক্ষী গ্রহণীয় হবে না, এমনটা তিনি মনে করতেন হয়তোবা, মানে ইবনে আব্দুল বার। তো গায়রা আন্না লা নাখুযু বিহি আলা ইতলাকিহি, কিন্তু তকিউদ্দিন সুবকি বলছেন যে বিষয়টাকে আমরা মানে মুতলাকান গ্রহণ করে নিব না, যে প্রত্যেক কারী সাক্ষী তা অন্য আরেক কারীর ব্যাপারে গ্রহণ করা হবে না, এমন না। ওয়ালাকিন নারা, বরং আমরা মনে করি যে আন্না দাবিত মা নাকুলুহু, বরং মূলনীতি সেটাই যেটা আমরা বলে আসলাম, মিন আন্না সাবিতাল আদালাতি লা ইউলতাফাতু ফিহি ইলা কাউলি মান তাশহাদুল কারাইনু, মানে একজন সাবিতুল আদালা, যে ব্যক্তির আদেল হওয়ার ব্যাপারটা সুপ্রমাণিত, এমন এক ব্যক্তির ক্ষেত্রে আমরা ভ্রুক্ষেপ করব না সেই সমস্ত কথার দিকে যে সমস্ত কথাগুলো সাক্ষী দিচ্ছে আন্নাহু মুতাহামিলুন আলাইহি, যে এই কথাগুলো তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, মানে তার ব্যাপারে বিভিন্ন ধরনের নিন্দা বাক্য চাপিয়ে দেওয়া হয়েছে। কেন? ইম্মা লিতাআসুবিন মাযহাবিয়্যিন আও গায়রিহি, মাযহাবী মত ভিন্নতার কারণে, মাযহাবী গোলামির কারণে বা ইত্যাদি ইত্যাদি কারণে বিভিন্ন নিন্দা বাক্য তার উপর চাপায় দেওয়া হয়েছে, অথচ তিনি সাবিতুল আদালা, মানে তার ন্যায় হওয়া এবং তার মানে সত্যবাদী হওয়া এগুলো সুপ্রমাণিত। তো এই সমস্ত ক্ষেত্রে ওই জাতীয় নিন্দা বাক্যের দিকে আমরা কি করব না, ভ্রুক্ষেপ করব না, এটাই হচ্ছে মূল কথা আর কি। সুম্মা ক্বালা আবু উমর বা'দা যালিক, এরপর ইবনে আব্দুল বার বলতেছেন যে আস-সহিহু ফি হাযাল বাব আন্না, যে এই ক্ষেত্রে মানে হচ্ছে মানে জরা তাআদিলের ক্ষেত্রে সহিহ কথা এটাই যে মান সাবাতাত আদালাতুহু, যার আদালত এবং ন্যায়পরায়ণতা সাব্যস্ত হবে, ওয়াসাহহাত ফিল ইলমি ইমামাতুহু, এবং ইলমের ক্ষেত্রে যার ইমাম হওয়ার বিষয়টা মানে বিশুদ্ধভাবে প্রমাণিত, ওয়া বানাত সিকাতুহু, এবং তার নির্ভরযোগ্য হওয়ার বিষয়টি সুস্পষ্ট, ওয়াবিল ইলমি ইনায়াতুহু, এবং ইলমের প্রতি তার যে একটা মানে ইলমের সঙ্গে তার যে সম্পর্ক, ইলমের প্রতি তার যে গুরুত্ব আরোপ এবং ইলমের প্রতি তার যে মনোযোগ, এই বিষয়গুলো যখন স্পষ্ট হবে, লাম ইউলতাফাত ফিহি ইলা কাউলি আহাদিন, তো এরকম ব্যক্তির ক্ষেত্রে এমন কারো কথার প্রতি ভ্রুক্ষেপ করা হবে না, ইল্লা আইয়াতিয়া ফি জারহাতিহি বাইয়িনাতুন আদিলাতুন, তবে হ্যাঁ তখন সেই নিন্দা বাক্য গ্রহণ করা হবে যখন সেই নিন্দার সপক্ষে আপনার সঠিক কোনো প্রমাণ কি থাকবে, বিদ্যমান থাকবে, এমন সঠিক প্রমাণ তাসিহু বিহা জারহাতুহু আলা তরিকি শাহাদাত, যেই নিন্দাটা মানে যেই নিন্দাটা
ভিত্তিতে আমরা মানে এমন প্রমাণ থাকতে হবে যেই প্রমাণের ভিত্তিতে সেই জরাহটাকে আমরা সহি বলে সাব্যস্ত করতে পারি। অন্যথায় যে কোনো একজন একটা নিন্দাবাক্য বলে দিল একজন ইমামের ব্যাপারে, আর সেটাকে নিয়ে আপনি সেই ইমামকে আপনার ওই গায়রে আদেল বলে দিবেন, অগ্রহণযোগ্য বলে দিবেন, এটা কি না, গ্রহণীয় না। ওয়াস্তাদাল্লাহ, এবং তিনি এই বিষয়ে যে দলিল দিচ্ছেন, দলিলটা কি দিচ্ছেন যে বিআন্না সালাফ তাকাল্লামা বাদুহুম ফি বাদিন, যে সালাফে সালেহিন একজন আরেকজনের ব্যাপারে বিভিন্ন ধরনের কালাম করছেন। হ্যাঁ, মিনহুমা হামালা আলাইহিল গদাবু আউল হাসাদু। হ্যাঁ, এর মধ্যে থেকে কিছু কালাম আছে এরকম যে এই ধরনের নিন্দা বাক্য বলার ক্ষেত্রে তাকে উৎসাহিত করেছে রাগ অথবা হিংসা। অনেক সময় আছে যে আমরা স্বাভাবিকভাবে, আমরা তো মানুষ, আমরা তো ফেরেশতা না, বিভিন্ন মানে ঘটনা প্রসঙ্গে বিভিন্ন প্রেক্ষাপটের উপর ভিত্তি করে বিভিন্ন কারণে একে অপরের উপর আমরা কি মাথা গরম করে ফেলি, রাগ হয়ে যাই। তো দেখা গেল যে একজন ইমাম কোনো কারণবশত বা কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে অন্য আরেকজন ইমামের উপর রাগ হয়ে একটা কথা বলে দিলেন। তো এখন তার ছাত্ররা সেই কথাটা শুনে পরবর্তীতে সেটা বিভিন্নভাবে রেওয়ায়েত করলেন যে অমুক ইমাম তো তার ব্যাপারে এই বলছেন, অথচ কথাটা তিনি বলছেন রাগের মাথায়। এটা তার স্বাভাবিক কথাবার্তা না, বরং তিনি রাগের মাথায় এটা বলে ফেলছেন। কিন্তু রাবি তো মানে বর্ণনা করার সময় তার এটা বলে না যে এটা উনি রাগের মাথায় বর্ণনা করছেন, সুতরাং এটা গ্রহণযোগ্য না, বরং সে এটা বর্ণনা করার সময় সাধারণভাবে এটা বর্ণনা করে দিচ্ছেন। অথবা অনেক সময় দেখা যায় যে মন্তব্যটা হিংসার বশবর্তী হয়ে থাকে। মানুষ তো, এটা ফেরেশতা না, তাদের মধ্যে হিংসা বিদ্বেষ থাকতেই পারে। তো অনেক সময় আছে যে এই নিন্দা বাক্য মানে বলার ক্ষেত্রে প্ররোচনাকারী হয়ে থাকে এই জাতীয় ক্রোধ, রাগ, অনেক সময় হয়ে থাকে হিংসা। ওয়ামিনহু মা দাআ ইলাইহি আত-তাউইল ওয়া ইখতিলাফুল ইজতিহাদ। অনেক সময় এই নিন্দা বাক্য মানে বলার ক্ষেত্রে কারণ হয়ে থাকে তাউইল। মানে দেখা গেছে একজন ইমাম যে কোনো একটা মত অবলম্বন করছেন কোনো এক ব্যাখ্যার ভিত্তিতে, তো এই ব্যাখ্যাটা আরেক ইমাম বুঝেন নাই, না বুঝার কারণে উনি রাগ করে তার ব্যাপারে একটা মন্তব্য করে দিলেন। অথবা ইখতিলাফুল ইজতিহাদ, এক ইমাম ইজতিহাদ করার মাধ্যমে একটা বিষয়, একটা মাসআলা বা একটা হাদিসের ব্যাখ্যা একরকম বুঝছেন, আরেক ইমাম ওই একই বিষয়কে তার নিজস্ব ইজতিহাদের ভিত্তিতে ভিন্ন রকম বুঝছেন। এখন মানে যেহেতু এখানে মতের পার্থক্য হয়ে গেছে, তো এই ইখতিলাফে ইজতিহাদের কারণে একজন আরেকজনের ব্যাপারে দেখা গেল মন্তব্য করে দিল, অথচ এখানে পার্থক্যটা ঘটেছে শুধুমাত্র কিসের কারণে, তাদের ইজতিহাদের মধ্যে ভিন্নতা থাকার কারণে, অন্য কিছু না। তো আর এই বিষয়গুলো এরকম যে মিম্মা লা ইয়ালজামুল মাকুলা ফিহি মা ক্বালা আল কাইলু ফিহি, এই ক্ষেত্রে যে মন্তব্য করছে আসলে এই মন্তব্য করার মতো না। আপনি আরেকজনের ব্যাপারে মা ক্বালা আল কাইলু ফিহি, এই ক্ষেত্রে মানে একজন যে মন্তব্য করছেন এই মন্তব্যটা আসলে করার মতো না। আপনি যেই মন্তব্য করে যে বিষয়টা সাব্যস্ত করতে চাইছেন, আসলে এই মন্তব্যের দ্বারা ওই ধরনের কথা কিন্তু কি হয় না, সাব্যস্ত হয় না। ওয়াকাদ হামালা বাদুহুম আলা বাদিন বিসাইফি তাউইলান ওয়া ইজতিহাদান। আবার আমরা অনেক সময় দেখি যে সালাফে সালেহিনদের মধ্যে অনেক সময় আছে একজন আরেকজনের উপর তরবারির মাধ্যমে একজন আরেকজনের উপর কি হামলা করছেন, ঠিক আছে। তো এটা তাউইলান ওয়া ইজতিহাদান, এটা হয়তো বিভিন্ন ব্যাখ্যার ভিত্তিতে অথবা ইজতিহাদের ভিত্তিতে। আমরা জঙ্গে সিফিন দেখি, জঙ্গে জামাল দেখি, একজন আরেকজনের বিরুদ্ধে কি তরবারি দিয়েও হামলা করছেন, তরবারির দ্বারা তারা কি একজন আরেকজনকে আঘাত করছেন, কিন্তু সেগুলো কি ছিল, তাদের ইজতিহাদি ভুল ছিল। সুম্মা ইনদাফা ইবনু আব্দুল বার ফি জিকরি কালামি জামাআতি মিনান নুজারাই বাদিহিম ফি বাদিন। এরপর ইবনে আব্দুল বার তার ওই যে বয়ানু যে ফাদলুল ইলম, ওই কিতাবের মধ্যে আপনার সমসাময়িক একজন আলেমের ব্যাপারে আরেকজন আলেমের যে মন্তব্য, সেই মন্তব্যগুলো উল্লেখ করে এবং উল্লেখ করে সেগুলোর প্রতি ভ্রুক্ষেপ না করার কথা বলছেন। ওয়া আদামিল ইলতিফাতি ইলাইহি লিজালিক, মানে একজনের ব্যাপারে আরেকজনের মন্তব্য উল্লেখ করে সেগুলোর প্রতি ভ্রুক্ষেপ না করার দিকে উনি ইঙ্গিত করছেন। এরপরে ইলা আন ইনতাহা ইলা কালামি ইবনে মাইন ফি শাফিঈ, তিনি তার বক্তব্যটা শেষ করছেন আপনার ইমাম শাফি রহমাতুল্লাহর ব্যাপারে। ইমাম শাফি রহমাতুল্লাহর ব্যাপারে ইবনে মাইন একটা মন্তব্য করছিলেন, সেই মন্তব্যের উল্লেখ করে তিনি তার মানে কথা রীতি টানছেন কি, সেখানে তিনি বলছেন যে ইন্নাহু মিম্মা নুকিমা আলা ইবনে মাইন ওয়া ইবা বিহি, যে ইবনে মাইনের মানে দোষ বলা যেতে পারে একটা বিষয়, সেটা কি, সেটা হলো যে তিনি জাকারা কওলা আহমদ ইবনে হাম্বল ওয়া জাকারা ওয়া ক্বালা, মানে ইবনে মাইন যে ইমাম শাফির ব্যাপারে মানে নিন্দা করছেন, এই কথাটা তিনি বলে শেষে নিজের পক্ষ থেকে মন্তব্য করছেন কি, যে ইন্নাহু, যে ইবনে মাইনের এই জাতীয় মন্তব্য ইমাম শাফির ব্যাপারে এটা এমন যে মিম্মা নুকিমা আলা ইবনে মাইন, যেটার কারণে মানে ইবনে মাইনের মানে সমালোচনা করা যেতে পারে আর কি, খোদ, হ্যাঁ, ওয়াইবা বিহি, এবং এই কারণে ইবনে মাইনকে খোদ দোষারোপ করা যেতে পারে যে ইবনে মাইন কেন ইমাম শাফি রহমতুল্লাহর ব্যাপারে এই জাতীয় কালাম করতে গেলেন।
বুঝেন নাই? এরকম ভাবে ওয়াজাকারা কৌলা আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল অন্য আরেকজন রাবির ব্যাপারে একটা মন্তব্য করছিলেন, ঠিক আছে? তো আহমদ ইবনে হাম্বল ওই এই ব্যাপারে মানে ইবনে মাইন যে ইমাম শাফির ব্যাপারে নিন্দাবাদ ব্যক্ত করছেন, এই ব্যাপারে আহমদ ইবনে হাম্বল মন্তব্য করছেন যে মিন আইনা ইয়ারিফু ইয়াহইয়া ইবনে মাইন আশ-শাফিঈয়া, যে ইয়াহইয়া ইবনে মাইন ইমাম শাফিঈকে চিনবে এটা কোত্থেকে? মানে অর্থাৎ উনি বুঝতে চাইলেন যে ইবনে মাইন আসলে মুরাদ ইমাম শাফিঈ যে কে, উনি যে কত বড় মাপের ইমাম, কত বড় আলেম, কত বড় মুজতাহিদ, এইটা ইবনে মাইন আসলে চিনতে পারে নাই। মিন আইনা ইয়ারিফু ইবনে মাইন আশ-শাফিঈয়া, হ্যাঁ, হুয়া লা ইয়ারিফু শাফিঈয়া, সে তো ইমাম শাফিঈকে চিনে না। ওয়ালা ইয়ারিফু মা ইয়াকুলুহু শাফিঈ, এবং ইমাম শাফিঈ কি বলছেন এটাও সে আসলে মূলত জানে না। হ্যাঁ, ওয়ামান জাহিলা শাইআন আদাহু, আর স্বাভাবিকভাবে যেই বিষয়ে যে জানে না সে তার সঙ্গে শত্রুতামি করে থাকে। মানে আপনি একজন একটা কথা ভালো করে জানলেন না, তার ব্যাপারে আপনি অজ্ঞ, তো সুতরাং তার ব্যাপারে যে কোনো একটা মন্তব্য করার ক্ষেত্রে আপনার মুখে বাঁচবে না, তার ব্যাপারে আপনি মন্তব্য করেই দিতে পারেন। তো ইমাম আহমদ ইবনে হাম্বল বলতে চাইতেছেন যে ইবনে মাইন যে ইমাম শাফির ব্যাপারে যে মন্তব্য করলেন, এটা কারণ হলো আসলে ইমাম শাফিকে উনি ভালো করে চিনতেন না, জানতেন না, ইমাম শাফি কি মন্তব্য করছেন এটা সে ভালো করে বুঝতে পারেনি। আর স্বাভাবিকভাবে মানুষ যখন একটা জিনিস ভালো করে জানে না, বুঝে না, তো সে তার ব্যাপারে যে কোনো কথা বলে দিতেই পারে। আদাহু, সে তার ব্যাপারে শত্রুতামূলক বা নিন্দামূলক কোনো কথা বলে দিতেই পারে। সুতরাং এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই, এটা নিয়ে এত মানে চিল্লাচিল্লি করারও কোনো কিছু নাই, এটাকে গুরুত্ব দেওয়ার কোনো কিছু নাই, এটাই বুঝতে চাইলেন ইমাম আহমদ। কুলতু, এখন তকিউদ্দিন সুবকি বলতেছেন ওয়াকাদ কিলা ইন্না ইবনে মাইন লাম ইয়ারুদ্দা আশ-শাফিঈয়া, কেউ কেউ বলে থাকেন যে ইবনে মাইন মূলত ইমাম শাফি রাহমাতুল্লাহকে প্রত্যাখ্যান করেন নাই। হ্যাঁ, ওয়া ইন্নামা আরাদা ইবনে আম্মিহি, মানে কেউ কেউ এটা ব্যাখ্যা করে আর কি ইবনে মাইনকে বাঁচানোর জন্য আর কি, যে আসলে ইবনে মাইন তো ইমাম শাফিকে আসলে মূলত নিন্দা করেন না, বরং ইমাম শাফির যে চাচাতো ভাই মানে তার চাচার ছেলে, ওই মানে চাচার ছেলেকে আসলে মূলত উদ্দেশ্য নিছেন। হ্যাঁ, কামা সানাহকিহি ইনশাআল্লাহ তাআলা ফি তারজামাতুল উস্তাদ আবি মনসুর, মানে সামনে আবু মনসুরের তরজমাতে গেলে উনি এটা উল্লেখ করবেন। মূলত তো আসলে এই লেখাটা হচ্ছে মনে হয় তবকাত শাফিঈয়ার থেকে নেওয়া আর কি, এই কারণে এই কথাটা বললেন। ওয়া বিতাকদীরি ইরাদাতিহি আশ-শাফিঈয়া, এখন উনি বলতেছেন যে আচ্ছা আমরা যদি যুক্তির খাতিরে মেনেও নেই যে ইবনে মাইন মূলত ইমাম শাফিকে উদ্দেশ্য নিছেন, ইমাম শাফির যে চাচাতো ভাই তাকে উদ্দেশ্য নেন নাই, তো সেই ক্ষেত্রেও তো লা ইউলতাফাতু ইলাইহি, ইবনে মাইনের কথার দিকে কি করা হবে না, ভ্রুক্ষেপ করা হবে না, ইবনে মাইনের এই কথার দিকে আমরা তাকাবো না। হ্যাঁ, ওয়াহুয়া আরুন আলাইহি, বরং বলা যায় এই কথাটা উল্টা ইবনে মাইনের জন্য একটা দোষ, যে তিনি কেন ইমাম শাফির মতন একজন বড় আলেমের ব্যাপারে এই ধরনের মন্তব্য করতে গেলেন, ঠিক না? উল্টা এটা তার দোষ। ওয়াকাদ কানা ফি বুকাই ইবনে মাইন আলা ইজাবাতিহি المامون إلى القول بخلق القرآن وتحسره على ما فرط منه ما ينبغي أن يكون شاغلا له عن التعرض إلى الإمام الشافعي إمام الأئمة ابن المصطفى صلى الله عليه وسلم। যাই হোক, এরপরে তিনি যেটা বলছেন যে সুম্মা যাকার ইবনু আব্দুল বার কালামা ইবনে আবি জিবিন ওয়া ইব্রাহিম ইবনে সাদ ফি মালিক ইবনে আনাস, মানে ইবনে আবি জিব এবং ইব্রাহিম ইবনে সাদ, এই যে দুইজন ইমাম, এরা কি করছেন, এরা দুইজন ইমাম মালিকের ব্যাপারে আবার মন্তব্য করছেন, ইমাম মালিক রহমতুল্লাহ ব্যাপারে সমালোচনা করছেন, ঠিক আছে? তো সেই সমালোচনার কথাটা আপনার ইবনে আব্দুল বার তার ওই কিতাবের মাঝে উল্লেখ করছেন, উল্লেখ করে পরে বলছেন যে ওয়াকাদ তাকাল্লামা আইজান ফি মালিকিন আব্দুল আজিজ ইবনু আবি সালামা, যে ইমাম মালিকের ব্যাপারে মন্তব্য করছেন কে, আব্দুল আজিজ ইবনে আবি সালামা, ওয়া আব্দুর রহমান ইবনু যায়েদ ইবনে আসলাম, মুহাম্মদ ইবনে ইসহাক, ওয়া ইবনু আবি ইয়াহইয়া, ওয়া ইবনু আবি জিনাদ, এরা সবাই কার ব্যাপারে মন্তব্য করছেন, কালাম করছেন, ইমাম মালিকের ব্যাপারে সমালোচনা করছেন। ওয়া আবু আশিয়া মিন মাজহাবিহি, এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মাজহাবের কিছু বিষয়ের নিন্দা তারা ব্যক্ত করছেন। ওয়াকাদ বাররা আল্লাহু আযজা ওয়া জাল্লা মালিকান আম্মা ক্বালু, কিন্তু ইবনে আব্দুল বার কি বলতেছেন যে তারা যে সমস্ত কথা বলছে এগুলো থেকে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম মালিককে মুক্ত ঘোষণা করেছেন, মুক্তি দিয়েছেন আর কি। ওয়া কানা ইনদাল্লাহি ওয়াজিহা, তিনি আসলে আল্লাহ তাআলার নিকট কি ছিলেন, অনেক সম্মানিত ছিলেন। ক্বালা ওয়া মা মাসালু মান তাকাল্লামা ফি মালিক ওয়া শাফিঈ ওয়া নাযাইরিহিমা ইল্লা কামা ক্বালাল। আচ্ছা, এখানে আমরা একটু দেখি যে ইমাম মালিকের ব্যাপারে ওনারা কি ধরনের মন্তব্য করছেন। তো সেখানে আমরা দেখতে পাই যে মানে ইবনে আবি জিব ইমাম মালিকের ব্যাপারে মানে খুব কঠিন মন্তব্য করছিলেন, যে মানে এমনকি এটা বলছিলেন যে মানে উনি যদি তওবা না করে তাহলে তার ঘাড় উড়িয়ে দেওয়া হবে, মানে এই জাতীয় কঠিন মন্তব্য, এটা আমরা সামনে দেখব।
আশা করি। এই ধরনের কঠিন মন্তব্য করছেন আর কি। আচ্ছা, এখানে ইবনে আব্দুল বার খুব সুন্দর একটা কথা বলছেন কি, উনার ওই কিতাবের মধ্যে বলতেছেন যে যে মান আরাদা কুবুলা কওলিল উলামা ইসসিকাতি বাদিহিম ফি বাদিন, মানে নির্ভরযোগ্য উলামায়ে কেরামের একজনের ব্যাপারে যে আরেকজনের মন্তব্য, এগুলোকে কেউ যদি সব যদি গ্রহণ করতে চায়, ফালিয়াকবাল কওলা সাহাবাতি বাদিহিম ফি বাদিন, তাহলে তাদের উচিত হবে তারা যাতে সাহাবায়ে কেরামের একজনের বিরুদ্ধে যে আরেকজনের কথা, এগুলোকে যাতে গ্রহণ করে নেয়। এখন ফাইন ফাআলা যালিক, সে যদি এই কাজটা যদি করে, মানে সাহাবায়ে কেরামের একজনের বিরুদ্ধে আরেকজনের যে কথা, এগুলোকে যদি সে গ্রহণ করে নেয় নির্বিবাদে নির্বিচারে, ফাকাদ দল্লা দলালাম বাঈদা, তাহলে সে নিশ্চিত গুমরাহ, ঠিক না? ওয়া খাসিরা খুসরানা মুবিনা, এবং সে ক্ষতিগ্রস্ত, সুস্পষ্ট ক্ষতিগ্রস্ত। তাইলে বোঝা গেল যে সাহাবায়ে কেরামের ব্যাপারে যেরকম আমরা জানি যে সাহাবায়ে কেরাম সকলেই আদেল, সকলেই সিকা নির্ভরযোগ্য, সুতরাং তাদের একজনের ব্যাপারে আরেকজনের কথা গ্রহণীয় না। ঠিক তেমনিভাবে যখন আমরা দেখব যে নির্ভরযোগ্য ইমামদের এবং আদেল ইমামদের তাদের একজনের বিরুদ্ধে আরেকজনের কথা, সেগুলো গ্রহণ করা যাবে না। যদি আমরা গ্রহণ করি তাহলে যে নিশ্চিতভাবে সাহাবায়ে কেরামের ক্ষেত্রে একজনের কথা আরেকজনের ব্যাপারে গ্রহণ করলে যেরকম গুমরাহ হয়ে যাব, এখানেও ঠিক সেরকমই একজনের কথা আরেকজনের ক্ষেত্রে গ্রহণ করলে আমরা কি হয়ে যাব? গুমরাহ হয়ে যাব। হ্যাঁ, কলা ওয়া ইন লাম ইয়াফআল, আর যদি সেটা না করে, ওয়ালা ইয়াফআলা ইন হাদাহুল্লাহু ওয়া আলহামাহু রুশদা, উনি বলতেছেন যে যদি আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে থাকে আর তারা যদি সৎপথ দেখায় থাকে, তাহলে সেই জীবনে কাজটা করবে না। মানে সাহাবায়ে কেরামের একজনের ব্যাপারে আরেকজনের মন্তব্য সব নির্বিবাদে গ্রহণ করার কাজটা সে করবে না আর কি, যদি আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে থাকে। তো যদি সেটা না করে, ফালইয়াকিফ ইনদামা শারাতনাহু ফি আন লা ইকবালা ফি সহিহিল আদালাতি আল মা'লুম বিল ইলমি ইনায়াতুহু কওলু কাইলিন লা বুরহানা লাহু। তো সুতরাং যে সমস্ত ইমামদের গ্রহণযোগ্য এবং তাদের ন্যায়পরায়ণ হওয়াটা সুপ্রমাণিত, তাদের ক্ষেত্রেও যাতে অন্যদের দলিলবিহীন যে সমস্ত বাজে মন্তব্য এবং নিন্দা, সেগুলো যাতে সে কি না করে, গ্রহণ করে না নেয়। কুলতু হাদা কালাম ইবনে আব্দুল বার। তো তাকিউদ্দিন সুবকি বলতেছেন যে এটা হচ্ছে ইবনে আব্দুল বারের কথা। ওয়া হুয়া আলা হুসনিহি গায়রু সাফিন মিনাল কাযা ওয়াল কাদার ফাইন্নাহু লাম ইয়াজিদ ফিহি আলা কওলিহি ইন্না মান। আচ্ছা, উনি বলতেছেন যে কি, উনি ইবনে আব্দুল বারের কথাটাকে কিছুটা রদ করতেছেন যে ওয়া হুয়া আলা হুসনিহি, যে ইবনে আব্দুল বারের কথাটা যদিও সুন্দর, কিন্তু কথাটা গায়রু সাফিন মিনাল কাযা ওয়াল কাদার, এটা পরিপূর্ণ ত্রুটিমুক্ত না, পরিপূর্ণ মানে ময়লা থেকে পরিচ্ছন্ন না আর কি। ফাইন্নাহু লাম ইয়াজিদ ফিহি আলা কওলিহি ইন্না মান সাবাতাত আদালাতুহু ওয়া মা'রিফাতুহু লা ইউকবালু কওলু জারিহিহি ইল্লা বিবুরহানিন। এই যে ইবনে আব্দুল বারীর কথাটা যে বললেন, যে যেই ইমামের মানে আদেল হওয়াটা সুপ্রমাণিত এবং আপনার সবাই তাকে চিনে, তো তার ক্ষেত্রে দলিল প্রমাণ ছাড়া কোনো কথা গ্রহণ করা হবে না। এই যে কথাটা বললেন, এই কথাটা বলার পর আরও একটা কথা তার অতিরিক্ত করা উচিত ছিল, যে কথাটা তিনি অতিরিক্ত করেন নাই, সেটা কি, ওয়াহাজা কাদ আশারা ইলাইহিল উলামা ও জামিয়ান। সে অতিরিক্ত কথাটা যেটা উনার বাড়ানো উচিত ছিল কিন্তু উনি বাড়ান নাই, যেটা কিনা সমস্ত উলামায়ে কেরাম সেদিকে ইঙ্গিত করছেন, সেটা হইল যে লা ইউকবালুল জারহু ইল্লা মুফাসসারান, যে আপনি যে জরাহ করবেন সেই জরাটা কি হইতে হইব? মুফাসসার হইতে হইব। জরাটা কি কারণে করা হইল, জরার কারণটাও সুস্পষ্টভাবে বর্ণিত থাকতে হবে। ফামাল্লাদি জাদাহু ইবনু আব্দুল বার আলাইহিম ওয়া ইন আও আমা ইলা আন্না কালামান নাজির ফিন নাজির ওয়াল উলামা বা'দিহিম ফি বা'দিন মারদুদুন মুতলাকান কামা কদ্দামনাহু আনিল মাবসুদ। আচ্ছা, যাই হোক, তো এখানে মানে মূল কথা হইলো যেটা, মানে পুরা আলোচনাটার মূল কথা যেটা, সেটা এইটাই যে যারা আদেল এবং সিকা ইমাম রাবি, যাদের ব্যাপারে সবাই আমরা তো এদের ব্যাপারেও দেখা যায় কারো না কারো পক্ষ থেকে কোনো না কোনো ধরনের আপনার জরা নিন্দা পাওয়াই যায়। তো পাওয়া গেলেই আপনি ওই যে আল জারহ মুকাদ্দামুন আলা তাদিল, এই উসুলের উপর ভিত্তি করে যদি সিদ্ধান্ত যদি নেওয়া শুরু করেন, তাহলে তো ওই যে কোনো ইমামই কি থাকে না, নিরাপদ থাকে না। আচ্ছা, এরপর এখানে খুব সুন্দর একটা কথা বলছেন এই তাকিউদ্দিন সুবকি, যে আল জারিহু লা ইউকবালু মিনহুল জারহু ওয়া ইন আল জারিহু, খেয়াল করে শুনেন, আল জারিহু লা ইউকবালু মিনহুল জারহু, যে একজন নিন্দাকারীর নিন্দাটা
জরাহকারীর জরাহটা গ্রহণ করা হবে না ওয়াইন ফাসসারাহু, যদিও সে এটার কারণ উল্লেখ করে বলে। মানে স্বাভাবিকভাবে আমরা একটু আগে তো পড়ে আসছি কি যে কোনো একজন জরাহকারীর জরা গ্রহণ করা হবে না যতক্ষণ পর্যন্ত না সে কি করে, এটা মানে মুফাসসারা না করে, এটার কি কারণে সে নিন্দাটা করলো এটার কারণ উল্লেখ করে না দেয়। যদি কারণ উল্লেখ করে তাহলে আমরা গ্রহণ করে নিব। একটু আগে পড়ে আসলাম। কিন্তু তৌকিদ সুফি বলতেছেন যে বিষয়টা আরো একটু ব্যাখ্যা সাপেক্ষ। কি যে ওই জরাহকারীর সেই জরাটাও গ্রহণ করা হবে না যেটা সে আপনার মানে কারণ উল্লেখ করে বলতেছেন, সেটাও গ্রহণ করা হবে না। কার ক্ষেত্রে? ফি হক্কিমান, যদি সেই জরাটা এমন ব্যক্তির ক্ষেত্রে হয় গলাবাত তাআতুহু আলা মাআসিহি, যার তাআত বা আল্লাহর আনুগত্য এবং ইসলামের পথে থাকা, সত্যবাদিতার পথে থাকা ইত্যাদি ইত্যাদি এগুলো প্রাধান্য পেয়ে থাকে আলা মাআসিহি, তার অপরাধের উপর। মানে তার যেই আপনার কি বলে মানে পাপাচারিতা এবং তার যেই ফিস্ক ফুজুর, তারপর তার শরীয়তের অবাধ্যতা, এগুলোর চাইতো শরীয়ত মানাটা তার মধ্যে কি পাওয়া যায়? বেশি পাওয়া যায়। ওয়ামাদিহুহু আলা জামিহি, এবং তার নিন্দাকারীদের তুলনায় প্রশংসাকারীদের সংখ্যা যদি বেশি হয়। ওয়া মুজাক্কুহু আলা জারিহিহি, এবং তার জরাহ যারা করছেন তাদের তুলনায় তাদের প্রশংসা যারা করছেন এদের সংখ্যা বেশি হয়। ইজা কানাত হুনাকা কারিনাতুন, এবং পাশাপাশি সেখানে এরকম করিনা, এরকম আলামত পাওয়া যায় ইয়াশহাদুল আকলু, যেই আলামতের দ্বারা আমরা বিবেক দিয়ে বুঝতে পারি কি যে বিআন্না মিসলাহা হামিলুন আলাল ওয়াকিআতি, যে এই ধরনের মানে নিন্দা মূলত হইল আপনার ফিল্লাদি জারহাহু মিন তাআসুবি মাযহাবিয়্য, মানে এই ধরনের নিন্দা করা হয়েছে কি কারণে? বিভিন্ন মানে মাযহাবী বিভিন্ন এই গোলামির কারণে বা মাযহাবী বিভিন্ন মতপার্থক্যের কারণে মূলত নিন্দাগুলো করা হয়েছে। আও মুনাফাসাতিন দুনিয়াউইয়াতিন, অথবা দুনিয়াবী বিভিন্ন আপনার যে প্রতিযোগিতা থাকে না, একজন আরেকজনের সঙ্গে বিভিন্ন রেশারেশি থাকে, এগুলোর ভিত্তিতে মানে আপনার জরাহটা করা হয়েছে। তো এই ধরনের ক্ষেত্রেও কি করা হবে না? আপনার এই জাতীয় জরাহগুলো কি করা হবে না? গ্রহণ করা হবে না। ফানাকুল, এই যে এখানে হচ্ছে সুন্দর কথা আমরা পাইলাম। এখন উনি কিছু মেসাল দিবেন, যে একজন ইমাম যে আরেকজন ইমাম ব্যাপারে যে মন্তব্য করেন উনি কিছু মেসাল দিবেন। যেমন দেখেন, ফানাকুল মাসালান লা ইউলতাফাতু ইলা কালামি ইবনে আবি যিব ফি মালিক, ইমাম মালিকের ব্যাপারে ইবনে আবি যিব যেই মন্তব্য করছেন সেই মন্তব্যটা আমরা কি করব না? গ্রহণ করব না। সেই মন্তব্য থেকে আমরা কি করব না? ভ্রুক্ষেপ করব না। এখানে ইমাম ইবনে আবি যিব ইমাম মালিকের ব্যাপারে কি মন্তব্য করছেন সেটা হইল যে আপনার ওই ইমাম আহমদ উনার আলে ইলাল ওয়া মারিফাতুর রিজালের মধ্যে এই বিষয়ে মানে বর্ণনাটা নিয়ে আসছেন আর কি, যে মূলত বিষয়টা এখানে কি ছিল। তো সেখানে আছে যে মানে বিভিন্ন লোকেরা ইবনে আবি যিব যে আছে তার ছাত্ররা তাকে বললো আর কি যে ইন্না মালিকান ইয়াকুল লাইসাল বাইয়ানি বিল খিয়ার, যে ক্রেতা বিক্রেতা উভয়ের কি নেই, কোনো খেয়ার নাই। মানে ক্রেতা বিক্রেতা আপনার চুক্তি সম্পাদনা করার পরে আবার তাদের পণ্যটাকে ফিরিয়ে দিবে, মানে এই জাতীয় কোনো খেয়ার বা স্বাধীনতা দুজনের কারো নাই। বরং বেচা বিক্রি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে? বেচা বিক্রি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের এই যে স্বাধীনতা, পণ্য আপনি নিলে না নিলে নাই, এই যে একটা স্বাধীনতা, এটা বাতিল বলে বিবেচিত হবে আর কি। তো ফাকাল ইবনে আবি যিব, এটা যখন ইবনে আবি যিব শুনছেন, শোনার পরে তিনি কি বলছেন কি যে হাজা খবরু মুআত্তা ফিল মাদিনা সাবিতুন মামরুন বি ফিল মাদিনাতে ওয়া কানা মালিকুন ইয়াকুল লাইসাল বাইয়ান বিল খিয়ার ক্বালা ইবনে আবি যিব ইউস্তাতাবু মালিক। তো এটা যখন তিনি শুনছেন যে ইমাম মালিক এই কথাটা বলেন যে মানে ক্রেতা বিক্রেতার খেয়ার থাকবে না, এটা শোনার পর ইবনে আবি যিব কি বলছেন যে ইউস্তাতাবু মালিক, মালিকের তওবা করতে হবে। কারণ সহিহ হাদিসের মধ্যে আসছে ইবনে ওমর থেকে বর্ণিত আল বাইয়ান বিল খিয়ার, মানে আপনার ক্রেতা বিক্রেতা উভয়ের খেয়ার থাকবে, অথচ ইমাম মালিক বলে যে না খেয়ার থাকবে না। তাইলে বাহ্যিকভাবে কি দেখা যায়, সরাসরিভাবে কি দেখা যায় যে তার এই কথাটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারফু হাদিসের কি বিপরীত, সরাসরি মারফু হাদিসের বিপরীত দেখা যায় না। তো এই কারণে ইবনে আবি যিব খুব রেগে গিয়া কি বললেন যে ইউস্তাতাবু মালিক, মালিকের তওবা করতে হবে। ফাইন তাবা, যদি তওবা করে তাহলে তো ভালোই, তার তওবা আমরা মেনে নিব। ওয়া ইল্লা জুরিবাত উনুকুহু, তাহলে তার গর্দান উড়িয়ে দেওয়া হইব। কেন তিনি সহিহ হাদিসের বিরুদ্ধে গেলেন? ইবনে আবি যিব কিন্তু অনেক বড় ইমাম ছিলেন মদিনার, কিন্তু তিনি কি করলেন? আপনার এই যে একটা বিষয় ভালো করে তিনি বুঝলেন না যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যে বলেন যে মানে ইমাম দুই ক্রেতা বিক্রেতা খেয়ার পাবে না, উনি কিসের ভিত্তিতে কথাটা বললেন, উনার এই হাদিসের ব্যাখ্যা উনি কি বলেন ইত্যাদি ইত্যাদি ভালোভাবে না বুঝেই তিনি কি করে দিলেন? মন্তব্য করে দিলেন ইমাম মালিকের ব্যাপারে যে কি ইমাম মালিকের তওবা করা উচিত। মানে ব্যাপারটা এখন স্বাভাবিকভাবে কল্লা উড়ায় দেওয়া হয় কখন? মানে একজন মানুষ যখন মুরতাদ হয়ে যায়, একজন মানুষ যখন কি হয়ে যায়? মুরতাদ হয়ে যায়, তখন তাকে হত্যা করা কি হয়? বৈধ হয়, তার রক্ত হালাল হয়ে যায়, ঠিক না? এখন
কেউ যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুপ্রমাণিত মারফু হাদিসকে যদি প্রত্যাখ্যান করে, মানে সে নিশ্চিত যেটা রাসূলের হাদিস, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া, কোনো তাবিল ছাড়া, সে যদি রাসূলের হাদিসকে রাসূলের হাদিস হিসেবে যদি প্রত্যাখ্যান করে, যে না রাসূল বলছে তবু আমি মানুম না, তাহলে তো সে নিশ্চিত মুরতাদ, তার ঈমান নাই। তাহলে এখানে ইবনে আবি যিবের ব্যাপারটাও কেমন জানি এরকম, তিনি মানে এই ধরনের মনে করে নিতেছেন যে ইমাম মালিক সরাসরি রাসূলের হাদিস মারফু হাদিস আসতেছে, অথচ সেটাকে সে মানতেছে না, তার মানে সে কেমন যেন মুরতাদ হয়ে গেল। সুতরাং তাকে তওবা করতে হবে, তওবা করে পুনরায় ঈমান আনতে হবে। যদি ঈমান না আনে তাহলে আমরা কি করব, তার মানে গর্দান উড়াই দিব, ওয়া ইল্লা দুরিবাত অনুকুহু। এই যে দেখেন ইমাম মালিকের মতন একজন ইমামের ব্যাপারে ইবনে আবি যিবের কি কঠিন ধরনের মন্তব্য, না বুঝা। বর্তমান জামানা কিন্তু আমরা এরকম দেখি, বর্তমান জামানাতে আমরা এরকম দেখি অনেকে মানে না বুঝার কারণে যদি মন্তব্য করে থাকে, হ্যাঁ মিয়া তোমার আমি রসুলের হাদিস শুনাইলাম আর তুমি আমার সরাসরি রসুলের হাদিসটা মানতেছো না, তুমি তো মিয়া বেঈমান হয়ে যেতেছো, তোমার মিয়া তুমি মুসলিম আছো কিনা এটা নিয়ে আমার সন্দেহ, তুমি রসুলের হাদিস মানতেছো না। অথচ সে বুঝলো না যে আমি যে রসুলের হাদিসটা মানলাম না, এটা কি কারণে মানলাম না, কোন ব্যাখ্যার ভিত্তিতে মানলাম না, এটা কি রসুলের হাদিস হওয়াটা আমার কাছে চূড়ান্তভাবে প্রমাণিত, নাকি এটার কোনো ব্যাখ্যা অন্য হাদিসের ভিত্তিতে আমার কাছে আছে, এই বিষয়টা যাচাই বাছাই না করেই সরাসরি ধরনের মন্তব্য করে ফেলে আর কি। তো এইটা আসলে এই যুগের সমস্যা না, বরং এটা সেই ইমাম মালিক, সেই আজ থেকে প্রায় 1300-1350 বছর আগের উনাদের যুগ থেকে এটা কি চলে আসতেছেন। এরকম ভাবে আমরা দেখি যে ইবনে মাঈন ফি শাফিঈ, ইবনে মাঈন রাহমাতুল্লাহ আলাইহি কি করছিলেন, ইমাম শাফিঈর ব্যাপারে কালাম করছিলেন, আমরা একটু আগে বলে আসলাম আর কি। তো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর ব্যাপারে ইবনে মাঈন যে কথাটা বলছেন সেটা কি, মানে উনি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মানে খুব বড় কোন ইমাম বইলা তিনি মানে মানে নিতে চান নাই আর কি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি আর কি। এই যে ইবনে মাঈন কি বলছিলেন যে ইন্নাহু লাইসা বিসিকাতিন, কি বলছিলেন ইমাম শাফিঈর ব্যাপারে মন্তব্য করতেছেন যে ইন্নাহু লাইসা বিসিকাতিন, তিনি কি ছিলেন না, সিকা ছিলেন না। আল্লাহু আকবার, চিন্তা করতে পারেন যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর মতন ব্যক্তির ব্যাপারে তাও আবার কি মন্তব্য করতেছি ইবনে মাঈন, যে হলো একবারে জরাতাদিল শাস্ত্রের একবারে মাথা, মানে যাকে বাদ দিয়ে দিলে জরাতাদিল শাস্ত্র কি হয়ে যাবে, পঙ্গু হয়ে যাবে আর কি। হ্যাঁ, এই ইয়াহইয়া ইবনে মাঈন উনি এই ইমাম শাফিঈর ব্যাপারে কি এই জাতীয় মন্তব্য করে দিলেন। তো এরকম খুঁজলে দেখা যাবে যে এই জাতীয় কথাবার্তা মোটামুটি প্রায় মানে সবার ক্ষেত্রেই কি পাওয়া যায়, সব ইমামের ক্ষেত্রে কম হোক বেশ হোক সর্বক্ষেত্রেই কি পাওয়া যায় যে একজন আরেকজনের ব্যাপারে তারা কি এই জাতীয় মন্তব্য করতেন। আচ্ছা, এরপরে দেখেন আপনার ওয়ান নাসাঈ ফি আহমদ ইবনে সলেহ, এই যে আহমদ ইবনে সলেহ উনি অনেক বড় সিকা রাবি এবং ইমাম পর্যায়ের একজন রাবি ছিলেন, কিন্তু ইমাম নাসাঈ রহমতুল্লাহ আলাইহি উনাকে জড়া করছেন। হ্যাঁ, তো নাসাঈ রহমতুল্লাহ উনাকে কেন জড়া করছেন এই বিষয়টা খুব সুন্দর, এটা মানে পড়ার মতন একটা বিষয়। দেখেন ইমাম আহমদ ইবনে সলেহ কে ছিলেন এটা আমাদেরকে জানতে হবে আর কি, উনি যে কত বড় ইমাম ছিলেন। উনি কি ছিলেন, উনি আপনার অনেক বড় ইমাম ছিলেন, হাফেজ ছিলেন। মূল নাম ছিল আবু জাফর আহমদ ইবনে সলেহ আত-তবারি সুম্মাল মিসরি, পরবর্তীতে তিনি মানে মিশরে বসবাস করতেন আর কি। মিশরেই না ইমাম তবারি না, উনি আলাদা, ঠিক আছে। 170 হিজরিতে উনার জন্ম। সুফিয়ান ইবনে উয়াইনা, আব্দুল্লাহ ইবনে ওয়াহাব, ইবনে আবি ফুদাইক, আব্দুর রাজ্জাক এবং তাদের তবকার যে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম আছে তাদের কাছ থেকে তিনি হাদিস শ্রবণ করেছেন, এবং তার কাছ থেকে ইমাম বুখারী, আবু দাউদ, হ্যাঁ এরাও কি করে আপনার ইমাম তিরমিজি, তারপরে আপনার এরকম বড় বড় মুহাদ্দিসিনে কেরামরা হচ্ছে তার ছাত্র, মানে এই ইমাম আহমদ ইবনে সলেহের কাছ থেকে তারা কি করে হাদিস বর্ণনা করে। তাইলে এবার মনে করে যিনি কত বড় মাপের মুহাদ্দিস ছিলেন, ঠিক আছে। তো এখন ঘটনা হইল যে আপনার এই আহমদ ইবনে সলেহের মতো মানে মিশরে এত সুন্দর করে হাদিস বর্ণনা, এত বিশুদ্ধভাবে এত বড় মুহাদ্দিস কেউ ছিলেন না, উনার মতন করে কেউ হাদিস বর্ণনা করতে পারতো না আর কি। হ্যাঁ, তো কারণ হচ্ছে যে তিনি হাদিস এবং ফিকহের মধ্যে খুব চমৎকারভাবে সমন্বয় সাধন করতে পারতেন আর কি। এবং আপনার সাউরি, শোবা, জুহরি এবং সবার হাদিস নিয়ে উনি আলোচনা করতেন, সবার হাদিসের ব্যাপারেই উনার কি ছিলেন খুব ভালো অভিজ্ঞতা ছিল, জ্ঞান ছিল আর কি। তো এবং কি ইমাম ইবনে নুমাইর উনার ব্যাপারে মন্তব্য করছেন যে ইজা জা ওয়াজতাল ফুরাতা, যখন তুমি ফুরাত নদী অতিক্রম করে যাবে তখন ফালাইসা আহাদুন মিসলা আহমদ ইবনে সলেহ, মানে ফুরাত নদী পাড়ি দিয়া তুমি যখন ওই পাড়ে মিশরে যখন যাইবা তো এই আহমদ ইবনে সলেহের মতন বড় কোনো মুহাদ্দিস তুমি
আর দেখতে পাবে না আর কি। এরকম উনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন আর কি, সোজা কথা যেটা। আবু হাতিম মুমিনের ব্যাপারে বলছেন উনি সিকা ছিলেন, ইমাম বুখারী বলছেন সিকা ছিলেন। হ্যাঁ, এবং ইমাম বুখারী তো আরেকটা কথাও বলছেন যে মা রাআইতু আহাদান ইয়াতাকাল্লামু ফীহি বিহুজ্জাতিন, আমি কাউকে দেখি নাই যে উনার ব্যাপারে মানে দলিলের ভিত্তিতে কোনো মন্তব্য করছেন আর কি। তো এরকম উনি সোজা কথা অনেক বড় মানে একজন ইমাম ছিলেন আর কি। কিন্তু ঘটনা হয়েছে কি, ইবনে হাজার আসকালানি উনার যে হাদিউস সারি আছে ফতুল বারির যে মুকাদ্দামা, ওই হাদিউস সারির মধ্যে উল্লেখ করছেন কি যে আপনার ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি কানা সাইয়্যি আর রাই ফিহি, এই আহমদ ইবনে সলেহের ক্ষেত্রে তিনি কি ছিলেন, একটু সাইয়্যি আর রায়, মানে তাকে ভালো মনে করতেন না আর কি আহমদ ইবনে সলেহকে। অথচ আমরা একটু দেখে আসলাম আহমদ ইবনে সলেহ কত বড় একজন মুহাদ্দিস ছিলেন, ইমাম ছিলেন। বুখারী, আবু হাতিম রাজি সহ মোটামুটি সবাই তার ব্যাপারে কত ভালো ভালো মন্তব্য করলেন। হ্যাঁ, তো জাকারাহু মাররাতান ফাকাল লাইসা বিসিকাতিন ওয়ালা মামুনিন, ইমাম নাসাই কখনো বলতেন যে উনি মানে নির্ভরযোগ্য রাবি না, ওয়ালা মামুনিন, উনি কখনো কি না উনি নিরাপদ কোনো রাবি না। তো আবার অনেক সময় বলতেন যে আখবারানি মুআবিয়া ইবনে সালেহ ক্বাল সাআলতু ইয়াহইয়া ইবনে মাইন আন আহমদ ইবনে সালেহ ক্বাল কাযাবুন, হ্যাঁ ইয়াতাফালসাফু। আবার অনেক সময় ওই আপনার তাকে কাযাব, মিথ্যুক এবং দার্শনিক, ইয়াতাফালসাফু মানে দর্শন চর্চা করে, এই সমস্ত বিভিন্ন দোষে ওনাকে দোষী করতেন আর কি। ঠিক আছে, অনেক দোষে দোষী করতেন। অথচ কারণ কি ছিল, এটা ঘটনা হইল যে ইমাম নাসির রহমতুল্লাহ তাকে যে দুর্বল সাব্যস্ত করলেন, তার ব্যাপারে বিভিন্ন ধরনের মন্তব্য করলেন। এই বিভিন্ন ধরনের মন্তব্য করে আসলে উনার এক ধরনের ওয়াহাম ছিল, ইমাম নাসির কি ছিল, এক ধরনের ওয়াহাম ছিল, যেটা উনাকে মূলত আপনার এই জাতীয় কথা বা এই জাতীয় মন্তব্য করার ক্ষেত্রে তাকে কি করছিল, উদ্বুদ্ধ করছে আর কি। তো এখন কারণ কি ছিল, এটার কারণটা হচ্ছে আপনার আবু জাফর উকাইলি ওনার কিতাবের মধ্যে উল্লেখ করছেন যে কানা আহমদ ইবনে সলেহ লা ইউহাদ্দিসু আহাদান হাত্তা ইয়াসআলা আনহু, মানে আহমদ ইবনে সলেহ কাউকে হাদিস বর্ণনা করতেন না, হাদিস শুনাইতেন না, হাত্তা ইয়াসআলা আনহু, যতক্ষণ পর্যন্ত না তার কাছে আবেদন না করতো আর কি। তো ফালাম্মা আন কাদিমান নাসাই মিসর, তো ইমাম নাসাই রহমতুল্লাহ যখন মিশরে যান, আহমদ ইবনে সালেহ তখন মিশরে থাকতেন, তো নাসাই যখন মিশরে গেলেন যা ইলাইহি, তো ইমাম নাসাই আহমদ ইবনে সালেহের কাছে হাদিস শ্রবণ করার জন্য গেলেন, তাকে যদি কিছু হাদিস শোনায়। ওয়াকাদ সাহিবা কওমান মিন আহলিল হাদিসি, ওয়াকাদ সাহিবা কওমান মিন আহলিল হাদিসি, তো ইমাম নাসাই এমন কিছু মুহাদ্দিসদের মানে সঙ্গী ছিলেন, ঠিক আছে, লা ইয়ারদাহুম আহমদ, এই আহমদ ইবনে সালেহ তাদেরকে পছন্দ করতেন না আর কি। ঠিক আছে, ফাআবা আন ইউহাদ্দিসাহু, ফলে তিনি এই ইমাম নাসাইরা হাদিস শুনাইতে অস্বীকার করলেন যে না, তোমার আমি হাদিস শোনাবো না, কারণ তোমার সাথে এমন কিছু ব্যক্তি আছে বা তুমি এমন কিছু ব্যক্তির সঙ্গে থাকো যাদেরকে আমি পছন্দ করি না। ঠিক আছে, ফাযাহাবান নাসাইয়্যু, তো ইমাম নাসাই কি করছেন, যখন হাদিস উনাকে বর্ণনা করলো না, উনি চলে গেছেন, গিয়া কি করছেন, ফাজামা আল আহাদিস আল্লাতি ওয়াহিমা ফিহা আহমদ। তো প্রত্যেক মুহাদ্দিসে তো কম বেশ দুই একটা ভুল তো থাকেই, সব মুহাদ্দিসের হাদিস বর্ণনা করতে গিয়ে দেখা যায় হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস বর্ণনা করে, দুই চারটা হাদিসে তো ভুল থাকেই। ইমাম নাসাই কি করলেন, ফিরে গিয়া ওই যে হাদিসের মধ্যে আহমদ ইবনে সলের ভুল টুল হয়ে গেছে, কিছু হাদিস আছে না ভুল হয়ে গেছে, ওনার ওয়াহাম হয়ে গেছে, এই জাতীয় হাদিসগুলোকে একসাথে করছে, সংকলন করছেন, সংকলন কইরা ওয়া শারাআ ইউসান্নিউ আলাইহি, এবং উনার নিন্দা করতে শুরু করলেন। ওয়ামা দররাহু যালিকা শাইআ, কিন্তু এই নিন্দা করাটা আহমদ ইবনে সলেহের কোনো ক্ষতি করতে পারলো না। হ্যাঁ, ও আহমদ ইবনে সলেহ ইমামুন সিকাতুন, কারণ কি আহমদ ইবনে সলেহ সিকা, বিষয়টা বুঝতে পারলেন তো। এই যে আগে বলা হয়, আমরা আগে শুরুতে পড়ে আসছিলাম যে একজন যে আরেকজনের ব্যাপারে বিভিন্ন নিন্দা ব্যক্ত করতেন, অনেক সময় হিংসার কারণে, অনেক সময় মাযহাবী তাআসসুবের কারণে, অনেক সময় ভুল বুঝাবুঝির কারণে, ইত্যাদি ইত্যাদি কারণে আর কি। এই যে এখানে দেখলেন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এই ইমাম নাসাই আপনার উনার উপর একটা রাগ হইয়া মানে একটু চিত্তা মিথ্যা রাগের চোটে মূলত উনি এই ধরনের কাজ করে ফেলছেন আর কি। এখন কেউ যদি ইমাম নাসাইয়ের কথা দিয়া যদি ইমাম আহমদ ইবনে সলেহকে যদি দুর্বল সাব্যস্ত করতে চায়, আহমদ ইবনে সলেহকে যদি কাযযাব অথবা গায়রে সিকা যদি বলতে চায়, এটা কখনো কি হবে না, গ্রহণযোগ্য হবে না। এখন স্বাভাবিকভাবেই মানে আমাদের বর্তমান সময়ে যে সমস্ত ভাইরা মানে আল জারহ মুকাদ্দামুন আলা তাদিল, এই উসুল মাইনা মনে করেন ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, অমুক ইমাম তমুক ইমাম, বড় বড় ইমামদেরকে আপনার জয়ফ সাব্যস্ত করতে চায়, দুর্বল সাব্যস্ত করে, কিসের ভিত্তিতে, যে তাদের ব্যাপারে দুই ধরনের কথা পাওয়া যায়, আর দুই ধরনের কথা পাওয়া গেলে নিয়ম হইল যে নিন্দার দিকটাকে প্রাধান্য দেওয়া হবে। হ্যাঁ, তো এই নিয়ম অনুযায়ী তো তারা যদি এখন বলে যে ইমাম নাসাই যেহেতু আহমদ ইবনে সলেহের ব্যাপারে নিন্দা করছেন, তো সুতরাং আবার অন্যরা তার প্রশংসা করছেন, আর নিন্দা প্রশংসা দুইটা একত্রিত হয়ে গেলে স্বাভাবিকভাবে নিন্দাকে কি করা হয়, প্রাধান্য দেওয়া হয়। তো সুতরাং আমরা নিন্দার দিকে প্রাধান্য দিয়ে আহমদ ইবনে সলেহকে আমরা কি করে দিলাম, দুর্বল সাব্যস্ত করলাম। অথবা ইবনে আবি জিবের কথার উপর ভিত্তি করে ওটাকে প্রাধান্য দিয়ে আমরা ইমাম মালিককে আমরা দুর্বল সাব্যস্ত করে দিলাম। তাদের এই উসুল অনুপাতে তো কেউ যদি এটা বলতে চায় তো বলার সুযোগ তো কিন্তু তারা আছে,
কিন্তু এই ধরনের সুযোগ গ্রহণ করা তো সম্পূর্ণ রকমের বেইনসাফি। একটা প্রশ্ন হবে, মানে অনেকে যে আপনার কি করে, এই যে মানে এই তকিউদ্দিন সুবকির এই কথাটা উল্লেখ কইরা, তো এই কথাটা ওনারা এমনভাবে উল্লেখ করে যে এটা তকিউদ্দিন সুবকি বলতে, তো তাদের ব্যাপারে কি বলবেন? এখানে মানে আপনি যে কথাটা জিজ্ঞাসা করলেন এটা হলো মজার কথা আর কি, কারণ যে আমরা দেখি যে কি কামাল উদ্দিন মনে হয় এক ভাই, কামাল আহমেদ নামে এক ভাই, উনি কি করছেন, এই যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ব্যক্তিত্ব মাযহাব নামে একটা বই রচনা করছেন, এবং সেখানে উনি ইমাম আবু হানিফার ব্যাপারে এই তো বিভিন্ন লেখা অনুবাদ অন্যদের লেখা থেকে সহায়তা নিয়ে তিনি একটা সংকলন তৈরি করছেন বাংলাতে, এবং সেখানে তিনি খুব জোরালোভাবে চেষ্টা চালাইছেন ইমাম আবু হানিফা সহ অন্যান্য ইমামদেরকে দুর্বল সাব্যস্ত করার জন্য, ইমাম আবু ইউসুফ সহ অন্যান্যদেরকে। তো সেখানে তিনি মানে দুর্বল সাব্যস্ত করতে গিয়ে প্রথমেই কিছু মূলনীতি উল্লেখ করছেন। এই মূলনীতির মধ্যে মজার কথা হইল এই তকিউদ্দিন সুবকির এই কথাটা যে আদাদুল জারিহ ইজা কান আকসার কুদ্দিমাল জরহু এজমান, হ্যাঁ, যে জরাহকারী ব্যক্তিদের সংখ্যা যখন বেশি হবে তখন তার জরাটাকে মানে মোকাদ্দম করে দেওয়া হবে। এই কথাটা আমরা সামনে পাবো কিতাবের মধ্যে। তো এই কথা দিয়ে তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে দুর্বল সাব্যস্ত করতে চাইছেন পরবর্তীতে আর কি। অথচ যেই কিতাব থেকে তিনি এই কথাটা কোট করলেন, এই কথাটা নোট করলেন আলাদাভাবে, ওই কিতাবটাই রচিত হয়েছে মানে এই জাতীয় কাজ যারা করে থাকে, কামাল উদ্দিন সাহেবের মতন কাজ যারা করে থাকে তাদেরকে প্রতিহত করার জন্য। কামাল আহমেদ এর মতো ব্যক্তিরা যে ধরনের কাজ করে থাকে এই ধরনের ব্যক্তিদেরকে প্রতিহত করা, তাদেরকে জবাব দেওয়া, তাদেরকে প্রত্যাখ্যান করা, তাদেরকে রদ করার জন্যই মূলত আপনার তকিউদ্দিন সুবকি এই জরা তাদিলের এই বিষয়টা রচনা করছেন। অথচ মানে হাস্যকর বিষয় হলো তার এই কিতাব থেকেই কথাটা নোট করে, কথাটাকে কোট করে তারা কি করে নিজেদের মানে স্বার্থ সিদ্ধির জন্য এবং নিজেদের পক্ষে দলিল দেওয়ার জন্য কি করে ব্যবহার করে। ব্যাপারটা অনেক দুঃখজনক এবং হাস্যকর আর কি। তো যাই হোক, এই কারণে আসলে ওই দুই একটা কথার মানে যেই একটা কিতাব থেকে একটা কথা কোট করে আনলে আসলে বোঝা যায় না যে কথাটা যে সে কোট করে আনলো এটা কি আসলে গ্রহণযোগ্য কিনা, বরং মূল কিতাবটা দেখলে তখন বুঝে আসে। আমি তার এই কিতাবটা যখন পড়ি তো তখন এই কথাটা মানে পড়ার পর ভাবলাম যে আচ্ছা মানে আসলে তকিউদ্দিন সুবকি আসলে কি বলতে চাইছেন, তার কথার আগ পিছ প্রেক্ষাপট, তার কথার মানে সামনে পিছে, হ্যাঁ, সবকিছু দেখে বিষয়টা বোঝা উচিত, বোঝা দরকার যে আসলে তকিউদ্দিন সুবকি কি বলতে চাইলেন। এরপরে তো কিতাব খুলে দেখি যে পুরা কিতাবটাই তিনি রচনা করছেন এই যে কামাল আহমেদের মতন যারা আছে এদেরকে প্রতিহত করার জন্য, এদেরকে রদ করার জন্য আর কি। তো যাই হোক, এই সমস্ত বিষয়ে ধোঁকা না পড়াই ভালো আর কি, তাদের মতন যারা আছে এদের কথাবার্তা ধোঁকা না পড়াটাই ভালো আর কি। সাধারণ আর কি উচিত হতো ওনাদের কিতাব, মানে আমার মনে হয় যেটা আমার যেটা মনে হয় যে মানে সাধারণ ব্যক্তিদের উচিত এই সমস্ত যারা ব্যক্তি আছে এদের কিতাব না ধরাই উচিত। কারণ আমি হয়তো আজকে আরবি জানি বলে আমি তার এই মন্তব্যটা দেখার পরে মূল আরবি কিতাব খুলে পুরো কিতাবটা পড়ে আসল বিষয়টা বুঝতে পারলাম, সেই বুঝার মতন হয়তো তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করছেন, এটা আল্লাহ তাআলার শুকর। কিন্তু সাধারণ যারা মানুষ তাদের প্রত্যেকের তো এই ক্ষমতা নাই যে তারা মানে এই মূল উৎস থেকে খুঁজে দেখবে যে আসলে মূলত কথাটা কি, এবং মূলত যার কথা দিয়ে তিনি প্রমাণ পেশ করতে চাইলেন তিনি আসলে কি বুঝতে চাইলেন, এটা তো মানে খোঁজ করার সেই ক্ষমতা তাদের নাই। এই ক্ষেত্রে তাদের উচিত হবে এদের বইপত্র মানে মানে পরিত্যাগ করা, তাদের বইপত্র এড়িয়ে চলা। আর যদি একান্ত পড়তেই মন চায় তো এই সমস্ত জায়গাগুলোতে আলেমদের কাছ থেকে মানে স্পষ্ট করে নেওয়া যে আসলে এই ব্যক্তি এই বইয়ের মধ্যে এই কথা লিখলো, এখন আমার তো কেমন কেমন সন্দেহ হচ্ছে, আপনি একটু দেখেন তো পড়ে কথাটা ঠিক কিনা বা ভুল কিনা। তাহলে আলেম যিনি তিনি মূল কিতাব থেকে দেখে জিনিসটা বুঝে তাকে কি করবেন, বুঝাই দিবেন আর কি। কিন্তু নিজে নিজে তাদের বই পড়া এবং তাদের বই পড়ে সেটাকে নির্বিবাদে বিশ্বাস করে নেওয়া এবং সেটাকেই চূড়ান্ত মনে করে নেওয়া, এটা হচ্ছে চরম ধরনের বোকামি হবে আর কি। এবং বলবো আমি যেটা আসলে মূলত এই ধরনের কাজ যারা করে তারা এক ধরনের মানে বিভ্রান্তির মধ্যে পড়ে যায় এবং বিভ্রান্তির মধ্যে এরা থেকে যায়। তো আচ্ছা আমরা আরেকটু পড়ি, দেখেন এখানে কি বলতেছেন উনি। এগুলা বলে পরে বলতেছেন লিআন্না হাউলাই আইমাতুল মাশহুরুন, এরা প্রত্যেকেই কি প্রসিদ্ধ ইমাম। যেমন আমরা আহমদ ইবনে সলেহ, ইমাম মালিক, তারপর ইমাম শাফেঈ, এরা প্রত্যেকে হচ্ছেন কি আইমায়ে মাশহুর, প্রসিদ্ধ ইমাম। সরল জারিহু লাহুম কাল আতি বিখাবরিন গারিবিন, তাদের ব্যাপারে যারা মন্তব্য করছেন, তাদের নিন্দা করছেন, এরা কেমন যেন ওই খবর গরিব বর্ণনাকারীর মতন, যেরকম গরিব বর্ণনাকারীর মানে হাদিসকে গ্রহণ করা হয় না, বাদ দিয়ে দেওয়া হয়, এদের জরাগুলোকে কি করা হবে, বাদ দিয়ে দেওয়া হবে। লাউ সাহহা লাতাওয়াফফারাতিদ দাওয়াই আলা নাকলিহি, তাদের এই সমস্ত কথা যদি আসলে মানার মতোই যদি হইতো, বিশুদ্ধ হইতো, তাহলে তো মানে ওই সমস্ত ইমামদের ব্যাপারে মানে যারা নিন্দা, অনেক নিন্দা পাওয়া যেত। অথচ আমরা অনেক নিন্দা দেখি না, এই দু একজনের কাছ থেকে টুটা ফাটা দুই একটা ছিটা ফোটা দেখি, এগুলো গ্রহণীয় না।
ওয়া কানাল কাতিউ কাইমান, অথচ সুনিশ্চিত প্রমাণ বিদ্যমান আছে আলা কিজবিহি আলা কাজিবিহি, এগুলো মিথ্যা হওয়ার উপর আর কি। আচ্ছা, ফিমা ক্বালাহু, তারা যে সমস্ত মন্তব্য করছে এগুলো মিথ্যা হওয়ার ব্যাপারে সুস্পষ্ট প্রমাণ বিদ্যমান আছে। ওয়া মিম্মা ইয়ানবাগি আন ইউতাফাক্কাদা ইনদাল জারহি, কেউ যখন জরাহ করবে তো জরাহ করার সময় আরো একটা বিষয় মানে খুব ভালো করে যাচাই বাছাই করে নেওয়া উচিত। সেটা কি? সেটা হলো হালুল আকাইদ। এটা মহসিন ভাই খুব ভালো করে শুনেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। কি? হালুল আকাইদি ওয়া ইখতিলাফুহা বিনিসবাতি ইলাল জারিহি ওয়াল মাজরুহ। যেই ব্যক্তির সমালোচনা করা হচ্ছে, যেই ব্যক্তির নিন্দা করা হচ্ছে এবং যিনি নিন্দা করতেছেন, তাদের উভয়ের আকীদাগত অবস্থান, তাদের দুজনের আকীদাগত অবস্থান এবং আকীদাগত যে বিরোধ, এই বিরোধটাও খুব ভালো করে দেখে নেওয়া, খুব ভালো করে বিচার বিশ্লেষণ এবং যাচাই বাছাই করে নেওয়া উচিত। কে বলতেছেন? এটা তাকিউদ্দিন সুবকি বলতেছেন, এবং এটা খুবই ইম্পর্টেন্ট কথা, বিশেষ করে বর্তমান সময়কার প্রেক্ষাপটে এটা একবারে খুবই গুরুত্বপূর্ণ কথা। তিনি কি বলতেছেন? ফারুব্বামা খালাফাল জারিহুল মাজরুহা ফিল আকীদাতি, অনেক সময় আছে যিনি নিন্দা করতেছেন তার আকীদার সঙ্গে যাকে নিন্দা করা হইল তার আকীদার মিল নাই। মিল না থাকার কারণে তিনি কি করে দিলেন? মানে তাকে যে কোনো একটা নিন্দা করে দিলেন। হ্যাঁ, খালাফাল জারিহু আল মাজরুহা, জারেহ অনেক সময় মাজরুহ ব্যক্তির মুখালাফাত করে থাকেন, মানে তার থেকে ভিন্ন রকমের হয়ে থাকেন, ভিন্ন চিন্তার হয়ে থাকেন ফিল আকীদা, আকীদার ক্ষেত্রে। ফাজারহাহু লিযালিক, শুধুমাত্র এই আকীদাগত ভিন্নতার কারণেই, আকীদার দিক থেকে ভিন্ন হওয়ার কারণেই তাকে কি করে দিচ্ছেন? জরাহ করে দিচ্ছেন, তাকে সমালোচনা করে দিচ্ছেন, তার দোষ সাব্যস্ত করে দিতেছেন। ওয়া ইলাইহি আশারা রাফিঈ বিকাউলিহি, ইমাম রাফিঈ এদিকে ইঙ্গিত করছেন তার এই কথার মাধ্যমে যে ওয়ায়ামবাগি আন ইয়াকুনাল মুযাক্কুনা বুরাআ মিনাশ শুহানাই ওয়াল আসাবিয়্যাতি ফিল মাযহাবি, যারা মুযাক্কি মানে যারা সত্যায়ন করেন রাবীদেরকে, তাদের ক্ষেত্রে উচিত হইল তারা বিভিন্ন হিংসা বিদ্বেষ এবং যেই মাযহাবি যে আসবিয়ত, মাযহাবি গোলামি, এগুলো থেকে তারা মুক্ত হবেন। খাউফান মিন আন ইয়াহমিলাহুম যালিকা আলা জারিহি আদলিন, হ্যাঁ, খাউফান এই বিষয়ে আশঙ্কা করে যে আন ইয়াহমিলাহুম যালিকা, যে এই ধরনের হিংসা বিদ্বেষ বা মাযহাবি গোলামি হতে পারে তাদেরকে কোনো একজন মানে ন্যায়পরায়ণ রাবীকে আপনার দোষারোপ করতে উদ্বুদ্ধ করে দিতে পারে। আউতাজ কিয়াদি ফাসিকিন, অথবা মানে মাযহাবি গোলামির কারণে একজন ব্যক্তি ফাসেক, কিন্তু যেহেতু আমার মতের সঙ্গে তার মতের মিল আছে, এই কারণে তাকে আমি কি করে দিলাম? প্রশংসা করে দিলাম। এই জাতীয় মানে বিষয় যদি সংগঠিত না হয়, এই কারণে একজন জরাত আদিলের যিনি ইমাম বা যিনি জরাত আদিলের ব্যাপারে কাজ করবেন, জরাত আদিল নিয়ে ঘাটাঘাটি করবেন, তাকে হিংসা বিদ্বেষ এবং সব ধরনের মাযহাবি গোলামি থেকে মুক্ত হতে হবে। মুক্ত হওয়াটা তার জন্য কর্তব্য, তার জন্য লাজেম। ওয়াকাদ ওয়াকা হাযা লিকাসীরিন মিনাল আইম্মা, অনেক ইমামদের ক্ষেত্রে এ জাতীয় ঘটনা সংঘটিত হয়েছে যে জারাহু, তারা অনেককেই জরাহ করে দিয়েছেন, অনেকের নিন্দা করেছেন। কিসের ভিত্তিতে? বিনাআন আলা মুতাকাদাতিহিম, শুধুমাত্র তাদের আকীদার উপর ভিত্তি করে। ওয়াহুমুল মুখতিউন, নিশ্চিতভাবে তারা কি ভুল, তারা ভুল করছেন। ওয়াল মাজরুহু মুসিবুন, অথচ বাস্তবতা হইল কি যে তারা ভুলের মধ্যে আছেন। আল মাজরুহু মুসিবুন, আর যার তিনি সমালোচনা করলেন ওই সমালোচনাকারী ব্যক্তির যেই আকীদা বিশ্বাস, সেটাই মূলত সঠিক আকীদা বিশ্বাস। আপনি দেখবেন যে যারা আমাদের দেশে বর্তমানে দেখবেন যে যারা বেদাতি, এই কবর মাজার পূজারি, ওরস করে ইয়া করে, এরা দেখবেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে সমস্ত উলামায়ে কেরাম তাদেরকে সমানে গালিগালাজ করতেছে, তাদের সমানে সমালোচনা করতেছে। কি কারণে? যে তারা ওই মানে মাজার পছন্দ করে না, বা তারা পীরের নামে আমাদের দেশে যেগুলো হচ্ছে বর্তমানে, পীরকে সেজদা করা, পীরের কাছে এটা চাওয়া, এগুলো সমালোচনা করে। তো এগুলোর বিরুদ্ধে বলার কারণে তারা দেখা যাবে যে আহলুস সুন্নাহ ওয়াল জামার আলেমদের ব্যাপক হারে সমালোচনা করতেছেন। এখানে যে সমালোচনা যে তারা করেন, সমালোচনার ভিত্তিটা আসলে কিসের উপর? আকীদাগত, যে আমার আকীদার সঙ্গে তার মিল নাই, এখানে তার সমালোচনা করে দিলাম। তো এটা কিন্তু বর্তমান জামানায় না, বরং পূর্ব জামানাতেও কি এটা ছিল যে একজন ইমাম তিনি দেখা যেত যে আশারি আকীদার দিক থেকে, অথবা তিনি মাতুরিদি, এই কারণে আরেকজন মানে যিনি আশারি মাতুরিদি না বরং সালাফি আকীদার, তিনি কি করে দিতেছেন? তাকে বাতিল বলে সাব্যস্ত করে দিতেছেন, তার সমালোচনা করে দিতেছেন, এমন কারণে যেটা আসলে সমালোচনার যোগ্য না। যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনি
মানে আমলকে ইমানের অংশ মনে করতেন না। এটা কিন্তু তো নিজে অনেক অনেক আমল করতেন। হ্যাঁ, নিজে অনেক আমল করার পরে উনি আমল কি ইমানের অংশ মনে করতেন না। তো যারা যারা অনেক অনেক এটা ইমাম তো থাকে, হ্যাঁ, এটা ইমাম আবু হানিফার ব্যাপারে খুব বেশি দেখা যায় যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সঙ্গে অনেকের আকীদাগত একটা পার্থক্য ছিল যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমলকে ইমানের অংশ মনে করতেন না, এবং মনে করতেন না এটা নিজের যুক্তির আলোকে, নিজের আকল বুদ্ধির আলোকে সেরকম না, বরং ওনার কাছে খুব শক্তিশালী কোরআন সুন্নাহ থেকে প্রমাণ ছিল, সেই প্রমাণের আলোকে উনি আমলকে ইমান থেকে আলাদা মনে করতেন। আর শুধুমাত্র এই মত পার্থক্যের ভিত্তিতেই পরবর্তীতে দেখা গেছে যে অনেক মুহাদ্দিসরা তাকে মুরজিয়া বলে আখ্যায়িত করছেন এবং উনাকে মানে উনার মানে জরাহ করছেন যে উনি মুরজিয়া ছিলেন, উনি বেদাতি ছিলেন, ইত্যাদি ইত্যাদি অনেকে অনেক কিছু বলছেন। তো যারা উনাকে মুরজিয়া বলছেন, বেদাতি বলছেন, ইত্যাদি ইত্যাদি বলছেন, এটার মূল কারণও কিন্তু এটাই ছিল, আকীদাগত যে মত পার্থক্য, আকীদাগত মত পার্থক্য যে মানে আমল এটা ইমানের অংশ কি না। নিজে তো ব্যক্তিগত অনেক আমল করতেন, কিন্তু উনি ব্যক্তিগতভাবে আমল করতেন এবং আমল করাটাকে উনি খুব গুরুত্বপূর্ণ মনে করতেন। এবং আমরা মুরজিয়া বলতে যে একটা দলকে চিনি যারা মনে করে যে আমল করলেও ক্ষতি নাই, না করলেও ক্ষতি নাই, উনি ওই আকীদা পোষণ করতেন না। মুরজিয়াদের যে আকীদা যে মানে আপনার লা ইয়াদুরুল মাল ইমানি মাসিয়া, যে ইমান আনার পর আপনি যতই গুনাহ করেন না কেন আপনার কোনো ক্ষতি হবে না, হ্যাঁ, ওয়ালা তানফাউ তাআতু আপনার ওই মাল কুফরি আর কি, আপনার যদি যদি ইমান যদি না থাকে তাইলে আপনি যতই আমল করেন না কেন, মানে সোজা কথা ইমান আনার পর আমলের কোনো মানদণ্ড তাদের কাছে নাই। আপনি ইমান আনার পর আমল করেন আর না করেন আপনি মুমিন, আমলকে তারা গুরুত্বই দিত না কোনো রকমের। অথচ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মানে দৃষ্টিভঙ্গি এমন ছিল না, তিনি বলতেন একটা প্রশ্ন, যেমন হাফিজ ইবনে হাজার আসকালানী, ইমাম জাহাবি, এনারা তো কেউ হানাফি মাযহাবে ছিলেন না। তো ইমাম জালালউদ্দিন সুয়ুতী এবং অন্যান্য অনেক ইমাম যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহর পক্ষে কিতাব লিখছেন, হ্যাঁ, তো এখন শায়েখ জুবাইলে যাই যেভাবে বলতেছে যে এই কিতাবের সনদ এমন, এই জন্য এটা বাতিল, এটা সনদ এমন বাতিল, এইটা হইল শেষ প্রশ্নটা। তো এখন তাইলে কি ইমাম জাহাবি, ইবনে হাজার আসকালানী তারা কি এটা বুঝে না? এই একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যে বিষয়ে ইজমা যে উনি ইমাম, তো নতুন করে এইসব সমালোচনা কাছে আনার কারণটা কি? এরা নিয়ত কি, উদ্দেশ্যটা কি, এই বিষয়ে কি? এখানে দুইটা কথা, একটা হইলো যে ইবনে হাজার আসকালানী এবং ইমাম জাহাবি ওনারা তো আমাদের চেয়ে অনেক বড় ইমাম ছিলেন, এবং এটা যারা জুবাইর আলী জাইর ভক্ত তারাও স্বীকার করবে যে জুবাইর আলীর চেয়েও বড় মুহাক্কিক, মুহাদ্দিস এবং মুদাক্কিক ছিলেন হচ্ছে জাহাবি, ইবনে হাজার আসকালানী উনারা। তো উনারা এগুলো যে একেবারেই মানে বাতিল তারপরে ওনারা নিয়ে আসছেন, এগুলো কোনো গ্রহণযোগ্যতা নাই এরকম না ব্যাপারগুলো, ওনারা জেনে বুঝে এগুলো উল্লেখ করছেন এক। আর দ্বিতীয়ত হইলো যে পুরাতন এই বিষয়গুলোকে এখন সামনে টেনে নিয়ে আসার কারণ হইলো আসলে মূলত দল ভারী করা। আমার যেটা মনে হয় সেটা হচ্ছে কি দল ভারী করা, যে মানে এই ফিকহে, এবং এটার পিছনে আরো একটা সূক্ষ্ম কারণ আছে, সেটা হচ্ছে যে হানাফি বিদ্বেষ। ফিকহে হানাফির ব্যাপারে একটা বিদ্বেষ অনেক আগ থেকেই আপনার কিছু মানুষের মধ্যে ছিল, এটা নতুন না, এটা এই যুগের কোনো বিষয় না, এটা অনেক আগ থেকে এক ধরনের হানাফি বিদ্বেষ কাজ করতেছে। তো এই হানাফি বিদ্বেষের কারণে এই বিষয়গুলোকে তারা নতুন করে সামনে নিয়ে আসতেছে। কেন এই নতুন করে এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসলে ফিকহে হানাফির ব্যাপারে নতুন করে মানুষের মধ্যে বিভিন্ন ধরনের সংশয় সন্দেহ সৃষ্টি করা সম্ভব হবে। আর সংশয় সন্দেহ সৃষ্টি করা সম্ভব হলেই মানুষ ফিকহে হানাফি পরিত্যাগ করে তাদের যেই দৃষ্টিভঙ্গি, তাদের যে মাযহাব বা তাদের যেই রীতি মানহাজ সেটাকে গ্রহণ করে নেবে, তাদের দল ভারী হবে। এটা হচ্ছে একটা বড় একটা কারণ বলে আর কি আমার মনে হয়। এছাড়াও তো আর কোনো কারণ দেখি না, কারণ যে সমস্ত বিষয়গুলো মীমাংসিত, যে বিষয়গুলো নিয়ে মানে মুহাদ্দিসদের মধ্যে এবং ইমামদের মধ্যে একটা ফয়সালা হয়ে গেছে, সেগুলোকে আপনি নতুন করে এই জামানায় যখন কিনা এই জাতীয় বিতর্কগুলো এখন আর নাই, নতুন করে সেই শত শত বছর আগের কথাগুলোকে খোঁচায় টাইনা নিয়ে আসা সমাজের মধ্যে নতুন করে আবার বিতর্ক সৃষ্টি করার তো কোনো মানেই হয় না। যখন কিনা মুসলিমরা বিভিন্ন ধরনের আপনার সমস্যা জর্জরিত, সেই মানে প্রেক্ষাপটে নতুন করে আবার নতুন সমস্যার সৃষ্টি করা, পুরাতন বিষয়গুলোকে তুলে এনে টেনে এনে, এটা তো নিঃসন্দেহে দুঃখজনক কিছু বিষয় আর কি। এগুলো উচিত না, এগুলো কিনা উচিত না আর কি। আচ্ছা যাই হোক, আমরা যতটুকু দেখলাম এখানে একটা কথা টেনে আজকের মতো নীতিটা নিই, সেটা হচ্ছে কি দেখেন যে উনি কি বলছেন যে শাইখুল ইসলাম সাইয়্যিদুল মুতাআখিরিন তকিউদ্দিন ইবনু দাকিক আল ঈদ এর একটা কথা তিনি এখানে নিয়ে আসছেন। সেটা কি তিনি বলছেন যে আরাদুল মুসলিমিন, আরাদুল, পারলে কথাটা মুখস্থ করে রাখেন, আরাদুল মুসলিমিন হুফরাতুম মিন হুফারিন নার, মুসলমানদের ইজ্জত, মুসলমানদের আবরু, মুসলমানের মান সম্মান, এগুলো হলো হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের একটা গর্ত, জাহান্নামের
একটা গর্ত, ওয়াকাফা আলা শাফিরিহা, যেটার কিনারায় দাঁড়িয়ে আছে তাইফাতানি মিনান নাস, দুই শ্রেণীর মানুষ, আল মুহাদ্দিসুন ওয়াল হুক্কাম, এক হচ্ছে মুহাদ্দিসিনে কেরাম, আরেক শ্রেণী হচ্ছে হুক্কাম, বিচারকেরা। ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হইল যে আপনার মুহাদ্দিসিনে কেরামের কাজ হইল তারা জরাহ তাদিলের কাজ করেন, কোনো ব্যক্তিকে তারা নিন্দা দ্বারা জর্জরিত করেন, সমালোচনার দ্বারা ক্ষতবিক্ষত করেন, আবার কোনো কোনো ব্যক্তিকে প্রশংসা করে তারা একেবারে খুব মর্যাদাশীল করে দেন। তো এখন আপনি যখন কোনো এক ব্যক্তির সমালোচনা করলেন, কোনো এক ব্যক্তিকে আপনি দোষারোপ করলেন, তার মানে তাকে আপনি লাঞ্ছিত করলেন, তাকে আপনি অপদস্থ করলেন, তার ইজ্জত আব্রুরূপ না আপনি আঘাত হানলেন। আপনি যখন বললেন অমুক রাবি তো মিথ্যা বলতো অথবা অমুক রাবি জয়ীফ ছিল, তার মানে হচ্ছে আপনি তার ইজ্জতের উপর কি করলেন? আক্রমণটা করলেন। ঠিক আছে? আবার যখন আপনি বললেন অমুক রাবি তো অনেক নির্ভরযোগ্য ছিলেন, তিনি অনেক বড় আদেল ছিলেন, তার মানে আপনি তাকে প্রশংসা করলেন। এখন এই কাজটা কে করে থাকে? মুহাদ্দিসিনে কেরাম করে থাকে। তারা যে কাজটা করে থাকেন, এই কাজটা হচ্ছে মানুষের ইজ্জত সম্মান, ইজ্জত আব্রুর সাথে সম্পৃক্ত। আর মানুষের ইজ্জত আব্রু এগুলো হইল হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের গর্ত। আপনি যদি একজন মানুষের একটা মানুষ ভালো, সে সম্মানী, সে দুর্বল না, কিন্তু আপনি অহেতুক আপনি তাকে বেইজ্জতি করলেন, তার সমালোচনা করতে গিয়ে তাকে আপনি দুর্বল বানায় দিলেন, তাকে আপনি নির্ভরযোগ্য বানায় দিলেন, তাকে আপনি কাজ্জাব বানায় দিলেন, মিথ্যাবাদী বানায় দিলেন। তার মানে কি? তারা আপনি ইজ্জতের উপর আঘাত হানলেন, তার মানে আপনি নিজের জায়গাটা কই নিয়ে গেলেন? জাহান্নামে নিয়ে গেলেন। এখানে কি বলছিলেন? ওয়াকাফা আলা শাফিরিহা, মানে কেমন যেন মুহাদ্দিসিনে কেরাম বা যারা এগুলো নিয়ে কথাবার্তা বলে তারা জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে থাকে। তো একটু ভুল হওয়া মানে জাহান্নামে পড়ে যাওয়া। আপনি আপনার ব্যক্তিগত মাযহাবী বা আপনার মানহাজগত বা আপনি আপনার মতের সপক্ষ টানতে গিয়া আরেকজন রাবিকে আপনি ইচ্ছা করে দিলেন দুর্বল বানায়া, তার মানে কেমন যেন আপনি কি তার ইজ্জতের উপর আঘাত করলেন। আর ইজ্জতের উপর আঘাত করলেন মানে হলে আপনি কি পড়ে গেলেন? আপনার এই আঘাতটা যেহেতু অন্যায়ভাবে হয়েছে, তার মানে হচ্ছে আপনি যে জাহান্নামের কিনারা দাঁড়াচ্ছিলেন, গিয়ে আপনি জাহান্নামের গর্তে পড়ে গেলেন। এটাই উনি বুঝাইলেন আর কি। হ্যাঁ, যদি আপনার ফয়সালা বা সিদ্ধান্তটা যদি সঠিক হয় তাহলে তো ঠিকই আছে, তাহলে আপনি জাহান্নামের গর্তে পড়লেন না, কিন্তু কিনারায় দাঁড়ায় রইলেন। আর ভুল হওয়া মানে আপনি পাটা ফসকে গেল, পড়ে গেলেন কোথায়? জাহান্নামের গর্তে। ঠিক এরকম ভাবে ওই যে যারা বিচারক, তাদের অবস্থা একই রকম। ফয়সালা যদি সঠিকভাবে যদি হয় তাহলে তো ঠিকই আছে, ভালো। আর যদি তারা পক্ষপাতিত্ব করে, আপনার রায় দিতে গিয়ে যদি অন্যায়কে যদি তারা প্রশ্রয় দেয়, অন্যায় রায় বা সিদ্ধান্ত যদি তারা দেয়, তার মানে কেমন যেন তারা কই জাহান্নামের গর্তে পড়ে গেল আর কি। তো এই কথাটা আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ একটা কথা, বিশেষ করে এই যুগে আমরা যারা নিজেদের মত প্রমাণ করার জন্য বিভিন্ন রাবিদের নিয়ে সমালোচনা করি, নিজের মতের প্রমাণিত করার জন্য ভিন্ন মতের রাবিদেরকে আমরা জোর করে হলেও তাকে জয়ীফ সাব্যস্ত করতে চাই, তার বিভিন্ন ইজ্জতের উপর আমরা আঘাত হানি, তাকে মিথ্যুক সাব্যস্ত করতে যাই, দুর্বল সাব্যস্ত করতে যাই। আমাদের খুব সতর্ক থাকা উচিত, কারণ আমার নফসানি খায়সাতের কারণে যদি আমি কোনো একজন রাবির ব্যাপারে যদি এই ধরনের মন্তব্য করে ফেলি, তার মানে আমার পা ফসকায় গেল। আর পা ফসকানো মানে আমি কই পড়ে গেলাম? জাহান্নামের গর্তে পড়ে গেলাম, কারণ আমি দাঁড়িয়ে আছি কোথায়? জাহান্নামের গর্তের কিনারার মধ্যে আর কি। তা আমরা যারা জরা তাদিল নিয়ে কথা বলি, যদি আমি মনে করি যে আসলে জরা তাদিল নিয়ে কথা বলার যোগ্যতা আমার নাই, তার চুপ থাকা উচিত। কি থাকা উচিত? তার চুপ থাকা উচিত। অহেতু কেন আমি নিজেকে জাহান্নামের গর্তে ফেলতে যাব? আমার তো এখানে চার পয়সার কোনো ফায়দা নেই। আর যদি মনে করি যে না, আমার কথা বলার মতন সেই যোগ্যতা আছে এবং কথা বলার ক্ষেত্রে আমি সেই ধরনের জানাশোনার ভিত্তিতে এবং ব্যাপক পড়াশোনার ভিত্তিতে কথা বলতেছি, তাহলেও ইনসাফ রক্ষা করে বলা উচিত, যাতে করে আমি কি নিজেকে জাহান্নামের গর্তে নিয়ে না যাই। ঠিক আছে? তো আল্লাহ পাক রব্বুল আলামিন জরা তাদিলের ক্ষেত্রে কথা বলার, মন্তব্য করার ক্ষেত্রে আমাদেরকে খুব সতর্ক থাকার তৌফিক দান করো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে এতটুকুই থাকুক নাকি?